আমার স্ক্রিন কি আপনাদের এদিকে দেখা যায়? জি 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 স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমাদের যেহেতু এটা অনলাইন কোর্স, এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন হলো আপনাদের, হ্যাঁ, মানে একটু ইন্টারেক্টিভ হওয়া লাগবে। হ্যাঁ, কারণ ক্লাসে হলে তো সবাইকে আমি দেখতে পাইতাম, কি বলেন? যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, সেই হিসাবে আমাদের সবাই মানে সবসময় আনমিউট থাকার চেষ্টা করব, দরকার হয় হেডফোন, যে যেভাবে হোক, যেন মানে প্রোঅ্যাক্টিভ থাকতে পারি। তাহলে আমাদের এই সেশনটা একটু ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, আমার পরিচয় হলো, দেখতে পাচ্ছেন আমি কারেন্টলি আছি হলো একটা ইউনিভার্সিটির নাম হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটিতে আইসিটি টিমে আছি, নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার ডিভিশনে আছি। আচ্ছা, এখানে আছি আমি 3 বছর ধরে, ম্যানেজার নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার এখানে আছি। আর এর আগে আমি বিএসসি করেছি হচ্ছে, বিএসসি করেছি 2012-তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিএসসি শেষ হওয়ার পর তারপরে আমি 2013 মানে 12 ডিসেম্বরের 31 তারিখে আমার এক্সাম শেষ হয়েছিল। আর 2013 জানুয়ারির 15 তারিখে আমি সিসিএনএ সার্টিফিকেশনটা নিয়েছিলাম। মানে জাস্ট আফটার মাই এক্সাম 15 দিন পরই আমি এক্সামে বসেছিলাম, সিসিএনএ এক্সামে। আর সেই থেকে 13 এর পর থেকেই আমি 13 থেকে জব শুরু করেছি। ফার্স্ট একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আমি 6 মাসের মতো জব করেছি। তারপরে আমি লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেড নামের যে একটা আইএসপি আছে, হয়তো অনেকে নাম শুনেছেন। লিঙ্ক থ্রিতে আমি আইএসপিতে ছিলাম 6 বছরের মতো। 6 বছর লিঙ্ক থ্রিতে ছিলাম, 2020 পর্যন্ত। 2020-এ ডিবিএল গ্রুপের, ডিবিএল ফার্মাসিউটিক্যালস এর একটা প্রতিষ্ঠান, এখানে আমি ছিলাম 3 বছরের মতো ছিলাম। আর এখন আছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই হলো আমার মোটামুটি পরিচয়টা। আর সিএসএল এ নেটওয়ার্ক, সিসিএনএ নিয়ে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে 2017 থেকে। এই তো, আর তো কিছু জানার নাই, কি বলেন? কারোর কি কোনো কোয়েরিজ আছে এর মধ্যে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আমাদের কোর্স ম্যাটেরিয়ালের দিকে একটু যাই। এই সিসিএনএ কোর্সে আমরা যেটা পড়াশোনা করব, এটা হলো সিসিএন এর, এই যে সিস্কুর যে সিলেবাসটা আছে সিসিএন এর, সিস্কু 2000-301 যে কোর্সটা আছে, এই কোর্সটা করতে আমরা সবাই এখানে এই কোর্সটা স্টার্ট করতে যাচ্ছি। আচ্ছা, আর এই কোর্সের আমাদের, যদি বলি আমরা কোন সিলেবাসটা কভার করছি, আগেই বলে নিচ্ছি এই সিলেবাসটা হলো সিস্কুর। এটা আমাদের সিএসএল এর কোনো সিলেবাস না। সিস্কো যদি আপনি যদি অনলাইন থেকে সিসিএনএ সিলেবাস দিয়ে সার্চ দেন, দেখবেন যে এটাই হবে সিসিএন এর সিলেবাস। আচ্ছা, সিলেবাসটাতে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে দুই একটা জিনিস একটু বলে নিচ্ছি। আমরা সিলেবাসে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তার আগে একটু সিসকো বা সিসিএনএ এই কোর্সটা সম্পর্কে একটু জেনে নেই। আমাদের কোর্সটার নাম কি বলেন তো? আমরা যে কোর্সটা করছি এই কোর্সটার নাম সিএনএ টু জিরো জিরো সিসিএনএ। থ্রি জিরো ওয়ান সিসকো হ্যাঁ, সফটওয়্যার নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ইয়েস। এই কোর্সটার ফুল ফর্মটা হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ফার্স্ট অফ অল আমি একটু সিসকো কি জিনিস এটা একটু চিনবো। সিসকো কি জিনিস বলেন তো একটা একজন? সিসকো হলো একটা ব্যান্ডরের নাম, তাই না? নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ব্যান্ডর না যারা একটা। জি স্যার। হ্যাঁ, এই জায়গায় একটু যদি দেখেন আপনারা, সিসকো ইজ
ইউএস টেকনোলজি কোম্পানি দ্যাট ইজ বেস্ট নোন ফর ইটস নেটওয়ার্কিং প্রোডাক্টস। এরা মার্কেটে নেটওয়ার্কিং প্রোডাক্টসগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা লিডিং কোম্পানি, যারা কিনা ফাউন্ডেড হয়েছে 1984, 1984 সালের দিকে তাদের এই বিজনেসে আসা। দ্যাট মিনস নেটওয়ার্কিং এর স্টার্টিং থেকে এরা মার্কেটে একটা লিডিং কোম্পানি হিসেবে আছে। কি বলেন? নেটওয়ার্কিং তো শুরু হয়েছে এমন সময় থেকেই, কি বলেন? ঠিক না? জি। আচ্ছা। আর এই সিসকো তাদের হেডকোয়ার্টার হলো ক্যালিফোর্নিয়াতে, আর এটার নামটা নেওয়া হয়েছে স্যান ফ্রান্সিসকো। এটা কি ইউএস এর একটা ইয়ার নাম না, স্যান ফ্রান্সিসকো? এই নাম থেকে দেখেন তো, যদি আমরা এই যে FRAN এটা যদি বাদ দিয়ে দিই, কি থাকে বলেন তো? সিসকো। সিসকো। আসলে তাদের নামকরণটা হয়েছে তাদের ওই শহরের নামে, তারা নাম রেখেছে। আর এইটাই হলো সেই সিসকো কোম্পানি, যারা কিনা মার্কেটে নেটওয়ার্কিং হার্ডওয়্যার, টেলিকমিউনিকেশন হার্ডওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস প্রোডাক্ট, ডাটা সেন্টার সলিউশন প্রোডাক্টস, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে এরা বিজনেস করছে। ওয়্যারলেস সলিউশন, ওয়্যারলেস কোনো বড় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা এই ধরনের সলিউশনগুলো নিয়ে এরা কাজ করে, এদের ডিভাইসগুলো ম্যানুফ্যাকচারিং সেলস করে থাকে। তারপরে সিকিউরিটি ডিভাইস নিয়ে এরা কাজ করে। কোলাবোরেশন ডিভাইস, অ্যাজ অ্যাজ এক্সাম্পল, কিছু মিটিং হ্যান্ডেলিং এর জন্য কিছু ডিভাইস আছে সিসকো ম্যানুফ্যাকচারিং করে, যেগুলা দিয়ে হ্যাঁ মিটিং এর কাজগুলা, কোলাবোরেশন রিলেটেড কাজগুলো হ্যান্ডেলিং করে। এই ধরনের কিছু প্রোডাক্ট সিসকোর আছে। তারপর ডাটা সেন্টার সলিউশন, সার্ভার্স, হ্যাঁ, তারপর ডাটা সেন্টার রিলেটেড যে সুইচ, এই নেটওয়ার্ক সুইচেস, এই ধরনের ডিভাইসগুলো এরা ম্যানুফ্যাকচারিং এবং সেলস করে থাকে। তাহলে সিসকো কোম্পানি সম্পর্কে কি আমরা কিছুটা জানতে পেরেছি? এরা হলো একটা নেটওয়ার্কিং ভেন্ডর। আমরা তাদেরই একটা কোর্সের জন্য আমরা এখানে একসাথে হয়েছি। সিসকোর যে কোর্সটা, এটা হলো CCNA কোর্সটা আমরা করব, তাই না? তাইলে আমরা সিসকো সম্পর্কে কি কিছুটা আইডিয়া পেয়েছি যে এটা, জি স্যার। হ্যাঁ, এটা হলো একটা নেটওয়ার্কিং লিডিং ভেন্ডর। তাদের মতো আরো অনেকগুলা ভেন্ডর আছে, যেটা কিনা আমরা অনেকেই অনেকগুলা চিনি। সিসকো ছাড়াও জুনিফার আছে, তারপরে এইচপির এরোভা, এরাও নেটওয়ার্কিং প্রোডাক্টস গুলো সেল করছে। যেটা হাউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, HP যেটাকে আমরা বলি, এদেরও নেটওয়ার্কিং প্রোডাক্টস আছে, সার্ভার প্রোডাক্টস আছে। সিসকোরও সার্ভার প্রোডাক্টস আছে, নেটওয়ার্কিং প্রোডাক্টস আছে। এরকম হুয়াওই আছে, ফোর্টিনেট আছে, যারা সিকিউরিটি ডিভাইসেস নিয়ে কাজ করে, সুইচ নিয়ে কাজ করে, নেটওয়ার্কিং সুইচ। নেটগিয়ার আছে। এরকম অনেকগুলো ভেন্ডর আছে। এর মধ্যে আমরা কোনটাটা করছি বলেন তো? সিসকো। সিসকো হলো নেটওয়ার্কিং এর একটা লিডিং কোম্পানি। আর যেমন সার্ভার সাইডের দিকে যদি বলেন, সার্ভারের জন্য হবে অন্যগুলা লিডিং হইতে পারে, HP হইতে পারে, ডেল হইতে পারে, ঠিক না? কিন্তু নেটওয়ার্কিং এর জন্য লিডিং এর মধ্যে কারা আছে? সিসকো, জুনিফার, এইগুলা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সিসকো, এদের ভেন্ডর গুলোর সম্পর্কে এদের সম্পর্কে একটু জানলাম। এবার যদি আমরা এবার যদি CCNA সম্পর্কে একটু বলি। হ্যাঁ, এটা হলো একটা এন্ট্রি লেভেলের একটা কোর্স। দেখেন, দ্য CCNA ইজ এন এন্ট্রি লেভেল নেটওয়ার্কিং সার্টিফিকেশন that can prepare you for networking rules in IT, like network specialist, network administrator, network engineer. আচ্ছা, তাহলে এই CCNA কি? একটা এন্ট্রি লেভেলের একটা কোর্স, যেটা পড়ার কারণে আমরা নেটওয়ার্কের ফাউন্ডেশনটা বুঝতে পারবো, বা একটা IT কোম্পানি বা কোম্পানির IT ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে চলে, এই ধারণাটা এই CCNA কোর্সের মাধ্যমে মোটামুটি আমরা পেয়ে যাব, তাই না?
আচ্ছা, তারপরে যদি সিসকো এক্সাম বলি আমরা, তাহলে প্রথমত হলো সিসিএনএ এই কোর্সটা আমি যেটা বলেছি এটা আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার বোঝার জন্য, নেটওয়ার্ক বোঝার জন্য, যে কোনো একটা নেটওয়ার্ককে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য সিসকো এই সিসিএনএ কোর্সটা ভেরি ইম্পর্টেন্ট। এক নাম্বার। দুই নাম্বার, এই নেটওয়ার্কটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা যদি একটু বলি আমরা কোথায় কোথায় এটা আমরা কাজে লাগাইতে পারবো। অফিসিয়াল, সরি একটু, অফিসিয়াল আইটি যত কাজগুলা চলে এই কাজগুলার মধ্যে নেটওয়ার্ক একটা ইম্পর্টেন্ট জিনিস। নেটওয়ার্কটা বোঝার জন্য যে কোনো একটা অফিস ইনফ্রাস্ট্রাকচার, একটা ব্যাংকের নেটওয়ার্কটা কিভাবে চলছে, হ্যাঁ ব্যাংকগুলোর এতগুলা ব্রাঞ্চ, এটিএম গুলা কিভাবে একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে, এরকম যাদের বড় বড় কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের মাল্টিপল ব্রাঞ্চগুলো কিভাবে একটার সাথে আরেকটা, তাদের ইআরপি গুলো, হ্যাঁ নিজেদের সার্ভার কমিউনিকেশন গুলা কিভাবে করে, এই ধরনের বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তারপরে এমনকি যদি ক্লাউড কম্পিউটিংও বলেন, হ্যাঁ ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ডাটা সেন্টার ডিজাইন করার জন্য ক্লাউডেও নেটওয়ার্ক ম্যানেজ করা লাগে। কি বলেন, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কি কারোর ধারণা আছে? ক্লাউড কম্পিউটিং, না স্যার। আচ্ছা, অনেকেই আছে আজকাল আমাদের, হ্যাঁ আগে তো আমাদের ডেটা সেন্টারগুলো আমরা নিজেরা ম্যানেজ করতাম। প্রত্যেকটা অফিসের ডেটা সেন্টার কেন লাগে, তাদের বিভিন্ন সার্ভিসেস, তাদের হ্যাঁ বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন এইগুলা চলার জন্য কিছু সার্ভার থাকে। ওই সার্ভারগুলো নিজেদের ডাটা সেন্টারে আগে চলতো। এখন এগুলো অনেকেই কি করে, ক্লাউড সলিউশনটাকে প্রিফার করে বেশি। সেই ক্ষেত্রে ক্লাউডে তাদের সার্ভার সিস্টেমগুলো চালানোর জন্য সেখানেও কিসের দরকার হয়, নেটওয়ার্কিং এর একটা ইম্পর্টেন্স হয়। ক্লাউডে কিভাবে আমাদের ডাটা সেন্টারগুলোকে, আমাদের সার্ভারগুলোকে নেটওয়ার্কিং করা হবে, আবার ওই নেটওয়ার্ককে কিভাবে আমাদের লোকাল, হ্যাঁ আমাদের অফিস থেকে কিভাবে ইউজ করা হবে, এই ধরনের কনসেপ্টগুলোর ক্ষেত্রেও আপনার সিসিএনএটা ভেরি ইম্পর্টেন্ট, কাজে দিবে। এমনকি যদি সিকিউরিটির ক্ষেত্রে যদি বলেন, কেউ যদি সাইবার সিকিউরিটি প্র্যাকটিস, সিকিউরিটির ক্ষেত্রেও আমাদের এই নেটওয়ার্কিংটা ভেরি ইম্পর্টেন্ট। একটা নেটওয়ার্ককে ধরতে পারা, একটা আপনি সার্ভার সিস্টেম এইগুলার সিকিউরিটি মেনটেন করতে গেলে আপনার এই নেটওয়ার্কটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাই না? যার জন্য আমাদের এই সিসিএনএ কোর্সটা হয় কি, অনেকগুলো কোর্সেরই ফাউন্ডেশন লেভেল হিসাবে কাজ করে। এটাতে নেটওয়ার্কিং এর কোর কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করব, এটারই সিলেবাসটাতে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, একটু এক্সামের পার্টটা সম্পর্কে সেরে যাই। সিসিএনএ ভেন্ডর এক্সাম মানে সিসকো, এটার জন্য একটা এক্সাম, এই কোর্সের শেষে একটা এক্সামের সিস্টেম রেখেছে। আপনি যদি অনলাইন এই এক্সামটাতে হ্যাঁ বসেন, সেই ক্ষেত্রে এই সার্টিফিকেশনটা কি, এটা গ্লোবালি রিকগনাইজড একটা সার্টিফিকেশন। এই সার্টিফিকেটটা সারা বিশ্বের সব জায়গায় আপনি শো করতে পারেন। হ্যাঁ, আর এই সার্টিফিকেশনের জন্য সিসকো কি করে, একটা এক্সামের ব্যবস্থা করে। আর এই এক্সামটা হলো 120 মিনিটস, মিনস 2 আওয়ার্সের একটা এক্সাম, যেটা কিনা ইংলিশ এবং জাপানিজ দুইটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকে। আমরা সাধারণত আমাদের ইংলিশে আমরা এটাকে কোশ্চেনগুলো ফেস করি। আর এই কোশ্চেনগুলো হয়, 3 ধরনের কোশ্চেন থাকে। একটা হচ্ছে এমসিকিউ টাইপের, 3 টাইপস কোশ্চেন। একটা হলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। আর এই এক্সামটার ফি কত? আচ্ছা, এক্সামটার ফি আমি বলছি 300 ইউএসডি প্লাস হচ্ছে লোকাল যে ট্যাক্স আছে ওই ট্যাক্স, ব্যাড ট্যাক্স যেটা। আচ্ছা, একটু আমি বলছি সিরিয়ালি বলে যাচ্ছি। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, তারপরে ড্রাগ এন্ড ড্রপস টাইপের কিছু কোশ্চেন থাকবে, মানে হলো
ডান বাম মিল করে টেনে নিয়ে বসানো। তারপরে হলো সিমুলেশন থাকবে, ল্যাব। আপনার রাউটার সুইচে, লাইভ রাউটার সুইচে একটু কাজ করা লাগবে, কোনো একটা প্রবলেম দিবে, ওই প্রবলেমটাকে সলিউশন করা লাগবে। এই ধরনের কোশ্চেনারিজ সিসিএন এক্সামে থাকে। টোটাল হচ্ছে 1000 নাম্বারের একটা এক্সাম হয়। কত নাম্বারের এক্সাম? 120 মিনিটস হলো টাইম, আর মার্কস হলো কত? 1000। আর কত পাইলে পাস? 80%-এর মতো। 800 নাম্বার এর মতো পাইলে পাস। আর এটা কি, আপনি এই এক্সামটা যে কোনো সময় আপনি রেজিস্ট্রেশন করে যে কোনো ডেটের জন্য আপনি বসতে পারেন। এটা এমন না যে এত তারিখ এত তারিখ পরীক্ষা, এরকম কিছু না। এটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওইটা ডেট সিলেক্ট করে দিতে পারবেন যে কতদিন পরে দিতে চাচ্ছেন। তখন সেইভাবে দিতে হয়। আর এটার এক্সাম ফি যেটা বলা হয়েছিল, কত? 300 USD প্লাস হলো ব্যাট। আবার সিস্কুর কিছু অফার থাকে, বিভিন্ন সময় কিছু অফার থাকে, সেই ক্ষেত্রে এটার রেটটা একটু কমে যায়। এই হলো এক্সাম রিলেটেড কথাবার্তাগুলো। আর এই এক্সামের জন্যই হলো আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে এই টপিকসগুলো আমরা কভার করি। স্যার কুইশনে মার্কিং নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, মার্কিংটা হলো, হ্যাঁ সরি, কোশ্চেন কয়টা কোশ্চেন হয়? 50 থেকে 60টার মতো কোশ্চেন থাকে, বা আরেকটু বেশি থাকে অনলাইনে। এই কোশ্চেনগুলো হয়, সেই ক্ষেত্রে কোনোটার মার্কস কত এটা আসলে আমরা কেউই বলতে পারি না। তবে পার্শিয়াল আনসার দিলে কোনো কোনো নাম্বার নেই, কোনোটার 2টা আনসার থাকে, 3টা আনসার থাকতে পারে। আবার ভুল করলে কোনো নেগেটিভ মার্কিংও নাই। তো আমাদের কোর্স মানে কোর্স শেষে কি এগুলোর জন্য কি কোনো ডেমো হ্যাঁ এক্সাম হ্যাঁ নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার কোর্সের পরে আমরা ডামস, মানে যেই কোশ্চেনগুলো এক্সামে আসে ঠিক এইগুলার কিছু ডামি কোশ্চেন্স আছে, এগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব। আপনি ওই ডামস কোশ্চেনগুলো যদি সলভ করতে পারেন তাহলে এক্সামে পাশ করা খুবই সহজ হয়ে যায়, কারণ ডামস থেকে ফুল কমন পড়ে যায়। ডাউনস গুলা কি কোর্সের এর সাথে অ্যাটাচড নাকি আলাদাভাবে কিনতে হবে? না, কোনো ইয়া দিতে হবে না, সিএসএল থেকে আপনি কালেক্ট করতে পারবেন উইদাউট পেমেন্টে। স্যার, আমরা এই কোর্সটা করার পর সিএসএল থেকে আপনাদের এন্ড থেকে কি আমাদের কোনো সার্টিফিকেশন দেওয়া হবে, নাকি শুধু মেইন যে সার্টিফিকেটটা এক্সাম দিয়ে নিতে হয় এটাই নিতে হবে? না, সিএসএল একটা সার্টিফিকেট দিবে, কোর্স কমপ্লিটেড যারা কোর্সে ফুল টাইম ইয়ে করবেন তাদেরকে সিএসএল থেকে সার্টিফিকেট দেওয়া হবে একটা। জি স্যার, দেখছিলাম কোর্স কমপ্লিশন একটা সার্টিফিকেট দেয়। ইয়েস ইয়েস, হ্যাঁ এটা দেওয়া হবে। আচ্ছা, এবার একটু সিলেবাসের টপিকস গুলো একটু নিয়ে সামান্য ডিসকাশন করে আমরা সিলেবাসে ঢুকে যাব। কয়টা টপিকসের উপরে এক্সাম হয় বলেন তো? 1 2 3 4 5 6টা। 6টা চ্যাপ্টারের উপরে পড়াশোনা হয় আমাদের এই কোর্সে। এই 6টা চ্যাপ্টারের পড়াশোনা করতে আমাদের মোটামুটি 30টা প্লাস, 30+ ক্লাসেস লাগে। হ্যাঁ, ক্লাস লাগবে। এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হলো নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। আমরা যে নেটওয়ার্কিং এ ঢুকবো, নেটওয়ার্কিং করার জন্য আমাদের নেটওয়ার্কিং এর কিছু টুলস, কিছু স্টাডি করে যেতে হয়, যেমন আইপি অ্যাড্রেসিং, কি বলেন, এই ধরনের কিছু। তারপরে ওএসআই লেয়ার, নেটওয়ার্কিং এর যে বেসিক ফাউন্ডেশন গুলো, এই ধরনের পড়াশোনা করব আমরা এই জায়গায়, ফান্ডামেন্টালস অফ নেটওয়ার্কিং। কি ধরনের কেবলিং ইউজ করি, তারপর নেটওয়ার্ক কেন ইউজ হয়, নেটওয়ার্ক কিভাবে বানাইতে হয়, এই ধরনের
থিওরিটিক্যাল নলেজগুলো আমরা এই জায়গায় শিখব। তারপরে নেটওয়ার্ক অ্যাক্সেস যেই পার্টটা আছে এটাতে হলো ল্যান্ড সুইচিং। ল্যান্ড কি জিনিস কেউ বলতে পারবেন? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক এটার মানে হলো, মনে করেন আমার অফিসের যে ইন্টারনাল নেটওয়ার্ক এটাকে আমরা বলি কি ল্যান। আপনার একটা অফিস হইতে পারে বা একটা আইএসপি হইতে পারে, একটা আইএসপির জন্য ল্যান হলো তার সব কাস্টমার। আর একটা অফিসের ল্যান কোনটা? অফিসের যত ইউজার আছে, সব ইউজাররা যে ইন্টারনেট পায়, এই ডিজাইনটা হচ্ছে ল্যান ডিজাইন। মনে করেন একটা ইউনিভার্সিটি যদি হয়, যেমন আমার হচ্ছে ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটিতে 10,000 ইউজারের একটা নেটওয়ার্ক আছে। আবার আমাদের এখানে একজন আছেন ডেফোডিল ইউনিভার্সিটির, ওনাদের এখানে দেখা যাবে যে মোটামুটি 30,000 ইউজারের একটা নেটওয়ার্ক আছে। তাইলে এই যে যে এত ইউজারের ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা, এইটা ডিজাইন করাটা কি কোন পার্টে পড়ে বলেন তো? ল্যান পার্টে। বোঝা গেল? হ্যাঁ, যেটাতে কিনা আমরা ল্যানটা আমরা কয়ভাবে করি? ওয়্যারলেস ল্যান করি, আর কি কেবল ল্যান করি, তাই না? কি বলেন? অফিসের নেটওয়ার্কটা ডিজাইনটা আমরা কয়ভাবে করি? দুইভাবে দুইভাবে। দুইভাবে ভাইয়া। হ্যাঁ, কেবল কেবলিং ল্যানও করি, অ্যান্ড ওয়্যারলেস ল্যান করি। এই দুইটা নিয়ে পড়াশোনা করবো হচ্ছে এই জায়গায়, ল্যানের কাজগুলো নিয়ে। আর এই জায়গায় হলো আমাদের রাউটিং রিলেটেড কাজগুলো। রাউটিং কেন করি কেউ বলতে পারবেন? লোকাল মেশিন গুলা বা লোকাল যে আইপি গুলা আছে, আমরা যে ল্যান্ডটা ক্রিয়েট করলাম ওইটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য রাউটিং করতে হয়। ইয়েস, কারেক্ট। রাউটিং করি শুধু আউটসাইডে যাওয়ার জন্য। অ্যাজ এক্সাম্পল যদি একটা বিল্ডিং এর কথা বলি, আপনার বিল্ডিং এর কাজগুলা, একটা 10তলা বিল্ডিং উঠাবেন, এটার ভিতরের কাজগুলাকে আমরা কি বলতে পারি? ইন্টারনাল, ঠিক না? সব ধরনের সেটিং করা, পাইপিং করা, গ্যাসের লাইন করা, লিফটের ব্যবস্থা করা, এত যত ধরনের ব্যবস্থা আছে এগুলা কি ইন্টারনাল কাজ না? আর আউটসাইডের রাস্তাগুলা কেন করা হয় বলেন তো? এই বিল্ডিং থেকে বাইরে ঠিক মতো যাওয়ার জন্য, ঠিক না? রাস্তাঘাটগুলো। হ্যাঁ, তাহলে ল্যান করা হয় হচ্ছে আপনার অফিসের সব ইউজাররা যেন কি করতে পারে, সব ইউজারদেরকে কানেক্টেড করার জন্য। আর এই সব ইউজার যেন ইন্টারনেটে যাওয়া, কাকে যাইতে দিবেন কাকে যাইতে দিবেন না, কাকে কি অ্যাক্সেস দিবেন না, এই জাতীয় কাজগুলা কিসে করবো আমরা? এই চ্যাপ্টারে, রাউটিং এর চ্যাপ্টারে। রাউটিং এর চ্যাপ্টারে গিয়ে আমরা কি করব? আউটসাইড নেটওয়ার্কের কাজগুলো নিয়ে কাজ করব। একটু যদি দেখাই এই জায়গায়, দেখেন এই পাশে আমরা, আচ্ছা সেরে ফেলি আরেকটু। আর এটাতে আইসা আমরা আইপি সার্ভিসেস শিখব। আইপি সার্ভিসেস কি জিনিস? আমরা রাউটিং করে আইপি, আইপির উপরে ব্যবহার করে কিছু সার্ভিস ইউজ করি। একটা হলো প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে, মানে প্রাইভেট আইপি পাবলিক আইপি নামের একটা টার্মস আছে, যেটা প্রাইভেট আইপি কে ইন্টারনেটে দেওয়ার জন্য একটা সার্ভিস ইউজ করি, এটার নাম হচ্ছে নেট। এই সার্ভিসটা শিখবো। এনটিপি শিখবো। এনটিপি কি জিনিস? আমার যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে, আমার অফিসের যত নেটওয়ার্কিং প্রোডাক্টস হোক, সার্ভার হোক, এই সবগুলার টাইমগুলো যেন সিঙ্ক্রোনাইজেশন হয়, এর জন্য আমরা কি ইউজ করি? নেটওয়ার্ক টাইম প্রোটোকল নামের একটা সার্ভিস। এই সার্ভিসটা আমাদের নেটওয়ার্কিং এবং সার্ভার এইগুলা সবার সেম টাইম ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। তারপরে ডিএইচসিপি ইউজ করি আমরা আমাদের অফিসিয়াল নেটওয়ার্কে, তাই না? ডিএইচসিপি কেন ইউজ করি কে বলতে পারবেন? আইপি গুলো ডাইনামিক্যালি অ্যালোকেট করার জন্য, যেন ইয়েস। মানে ধরে ইউজার ধরে ধরে আমাদেরকে বসাইতে না হয়। হ্যাঁ, মনে করেন আপনার, আমি বললাম ডেফোডিল বা বড় ইউনিভার্সিটি গুলাতে এরকম 30,000, হ্যাঁ, ইন্টারনেট ইউজার, সবার যদি ম্যানুয়ালি আইপি বসাইতে হতো, আইপি বসানোর জন্য মোটামুটি 100 জন ইঞ্জিনিয়ার রাখা লাগতো, কি বলেন? শুধু আইপি গুলা বসানোর জন্য। যার জন্য আমরা এত বড় নেটওয়ার্ক গুলাকে, আইপি গুলা ম্যানেজ করার জন্য আমরা ডিএসসিপি সার্ভার ইউজ করব। এই সার্ভার, ডিএসসিপি সার্ভার কিভাবে, হ্যাঁ, কনফিগার করতে হয়, এমনকি ডিএসসিপির আরেকটা আছে যেটাকে আমরা বলি রিলে সার্ভার। ডিএসসিপি রিলে সার্ভার, রিলে সার্ভার কিভাবে কনফিগার করে,
এই ধরনের কাজগুলো আইপি সার্ভিসেস এর মধ্যে আমরা শিখব। তারপর ডিএনএস সার্ভিসটা কেন ইউজ করি এটা বলতে পারেন কেউ? ডিএনএস কেন ইউজ করি? আমরা লোকাল ডিভাইস থেকে কোনো একটা ওয়েবসাইটের কোনো কিছু বা ইন্টারনেটের কোনো কিছু অ্যাক্সেস করার জন্য ডিএনএস টা প্রয়োজন হয়। রাউটিং তো করতে হয় ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস এর পরেও যেসব ওয়েবসাইট আছে বা আমরা যেসব গুলা অ্যাক্সেস করতে পারবো ওইগুলোর জন্য ডিএনএস টা প্রয়োজন পড়ে। ইয়েস, আপনার আনসারটা কারেক্ট। এটাই আমি যদি বলি, আপনার মনে করেন একটা কোম্পানির সফটওয়্যার হইতে পারে, ওয়েবসাইট যেমন হইতে পারে, এমনকি আপনার ইআরপি সফটওয়্যার হইতে পারে। এই সফটওয়্যারগুলো এখন সবগুলো কি ওয়েব বেসড হয়ে গেল না? আগে ইউজ করতো ডেস্কটপ বেসড, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম সফটওয়্যারও ওয়েব বেসড, তাই না? এই ওয়েব বেসড জিনিসগুলোকে আমরা অ্যাক্সেস করার জন্য আইপি দিয়ে পারি। আইপি দিয়ে অ্যাক্সেস করতে কোনো প্রবলেম নাই, কিন্তু আইপি দিয়ে যে কোনো সফটওয়্যার হোক, যে কোনো ওয়েবসাইট হোক, আইপি দিয়ে এটাকে কি করা যাবে? অ্যাক্সেস করানো যাবে। নাম যে দেওয়া লাগবে এমন জরুরি না, কিন্তু নামটা কেন দরকার হয়? নামটা দরকার হয়, অনেকে আছে আইপির বিষয়গুলো, আমরা যারা সিএসসির লোকজন আছি তারা না আইপি আইপি পারি, কি বলেন, ডট এত এত এইগুলা এইগুলা মনে রাখতে পারি। হ্যাঁ, অন্য লোকরা কি এগুলা মনে রাখতে পারবে আইপি? না। এর জন্যই আমাদের যেই কোনো ওয়েবসাইট হোক, সফটওয়্যার হোক, এইগুলা যেই পিসিতে রাখা হয়, ওই পিসিটাকে একটা আইপি পরিবর্তে ওই জিনিসটার মধ্যে একটা নাম দিয়ে দেওয়া হয়। ওই নাম দিয়ে এটাকে কল করলে তখন এটা কি করে, ওই নামটার এগেনস্টে যে আইপিটা আছে ওইটাতে নিয়ে পৌঁছায় দেয়, তাই না? এটাই তো ডিএনএস সার্ভিস, কি বলেন? জি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে কোনো, একটু যদি আমরা দেখাই। ও আচ্ছা, আজকে আমার ডিএনএস এর ক্লাস ছিল একটু আগে। আচ্ছা, দেখেন আমি যদি দেখাই, মনে করেন facebook.com, এই যে পিং করছি, আমি পিং দিয়ে কি করি, আমরা রিচেবিলিটি টেস্ট করি কোনো একটা সাইটে। এই যে আমি facebook.com নামের একটা সাইট, এই সাইটটা কোথায় আছে? একটা না একটা সার্ভারে আছে না, একটা কম্পিউটারে আছে না? কম্পিউটারে আছে। এবং ওই কম্পিউটার কি থাকতো, একটা আইপি আছে। আমি ওই আইপিটাকে আমি হিট করি না, আমি কি করেছি, তার নামটাকে হিট করেছি। সে কিন্তু বলে দিচ্ছে তার আইপি কত, তাই না? এইটাই হলো ডিএনএস দিয়ে আমরা ম্যানেজ, মানে নেম বেসড সলিউশন। অ্যাজ এক্সাম্পল যদি আমি আরেকটু সহজ করি, কি বলেন, আপনারা কেউ আমার নাম্বারটাকে মুখস্থ পারবেন এখন? কেউ পারেন না, ঠিক না? কেউ আমার নাম্বারটা মুখস্থ বলতে পারবেন না, কিন্তু যদি আপনারা এরকম ক্লাস করার মধ্যে কি করে নেবেন, একজন আরেকজনের নাম্বারটা আপনি সেভ করে নিচ্ছেন। সেভ করে নিলে আর নাম্বার কি মুখস্থ করা লাগছে? কন্ট্যাক্টস থেকে আপনি শুধু ডায়াল করছেন নামের উপরে, কিন্তু নাম দিয়ে কিন্তু আসলে কোনো নাম্বার অ্যাকচুয়ালি নাই। এটার ব্যাকএন্ডে কি আছে? একটা নাম্বার। ঠিক ডিএনএসটা সেই কাজটাই করে দিচ্ছে, আপনাকে একটা কিসের এগেনস্টে, নাম্বারের এগেনস্টে একটা নাম দিয়ে কল করাচ্ছে। এই যে তাহলে আমরা দেখছিলাম আইপি সার্ভিসেসে এই যে ডিএনএস সার্ভিস শিখবো, এসএনএমপি সার্ভিস, সিসলক সার্ভিস। এই সার্ভিসগুলো কি, এসএনএমপি হলো সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, যেটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কিং ডিভাইসগুলোকে মনিটরিং করতে পারি, যে আমার ডিভাইসটা আপ আছে না ডাউন আছে, হ্যাঁ, এটা দিয়ে কতটুকু ব্যান্ডউইথ ইউটিলাইজেশন হচ্ছে, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। বুঝতে পারছেন? কেউ কি এসএনএমপি ডিভাইস কি ইউজ করেছেন কখনো? হ্যাঁ। ভাই। জি আচ্ছা। না স্যার, জি না স্যার। হ্যাঁ, এইগুলোর সাথে আমাদের একটু পরিচিত হওয়া লাগবে, কারণ আজকালকের দিনে সব জিনিসই মনিটরিং করতে হয়, কোনো ফল করেছে কিনা। আমি যদি একটু আপনাদেরকে একটা এসএনএমপি ডিভাইসে ঢুকাই, তাহলে একটু হয়তো আর একটু ধারণাটা সহজে পেয়ে যাবেন। এগুলো আমরা ধীরে ধীরে এক একটা ক্লাসে ক্লাসে এগুলো আস্তে আস্তে সবগুলো পয়েন্টের উপরে আমাদের পড়াশোনা হবে।
দেখতে এই পাচ্ছেন আমার? সফটওয়্যার, এই সার্ভার গুলো কি সফটওয়্যার বেসড হয় নাকি হার্ডওয়্যার বেসড? এইগুলো হলো সফটওয়্যার, যেটা কিনা একটা পিসির মধ্যে আপনি ইনস্টল করে দিয়ে আপনার ডিভাইসগুলোকে আপনি অ্যাড করবেন, তারপরে আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। যারা লিনাক্সে আমরা কাজ করি, আমরা কি করি, লিনাক্সে এগুলাকে ইনস্টল করে নেই। ইনস্টল করার জন্য খুব জটিল কোনো কিছু এমন না, সিম্পল কিছু কমান্ড দিয়ে আগে আমার এসএনএমপি যে সার্ভিসটা, যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে আমি রেডি করব, তারপরে আমার ডিভাইসগুলো কানেক্ট করার জন্য কিছু প্রসেস আছে, ওইগুলো ম্যানেজ করে আমি কানেক্ট করব। আচ্ছা, একটু আচ্ছা, এটা আসছে, আমার পিসিটা একটু স্লো পারফর্ম করছে, যার কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমি আরেকটা ডিভাইস থেকে একটু দেখাই দিচ্ছি। তাহলে বোঝা গেল এসএনএমপিসি যেটা, মানে এসএনএমপি যেটা, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কটাকে মনিটরিং করার কিছু কি সফটওয়্যার, যেটা দিয়ে আপনি আপনার নেটওয়ার্কের ডিভাইসগুলোকে মনিটরিং করতে পারেন, এমনকি এই যে সার্ভারগুলোকে ম্যানেজ করতে পারেন। এই যে দেখেন, আমি যদি একটা সার্ভার দেখাই, এই যে আপনি ডিভাইসগুলোকে ইনভেন্টরিতে ডিভাইসগুলো অ্যাড করে নেবেন, অ্যাড করে কোন ডিভাইসটার কতটুকু ডিস্ক ইউটিলাইজেশন কতটুকু হচ্ছে, সিপি ইউটিলাইজেশন কতটুকু, মেমোরি ইউটিলাইজেশন কত পার্সেন্ট হচ্ছে, এই জাতীয় ডাটাগুলো আমরা কি করতে পারি, দেখতে পারি। এমনকি এটা লাস্ট 1 মাস ধরে কোনো একটা জিনিস কতটুকু ইউজ হয়েছে এইগুলো আমরা চেক করতে পারি, যেটা দিয়ে কি করা যায়, আমার ডিভাইসের হেলথ চেক আপ যেটাকে বলি আমরা, এই ধরনের কাজগুলো ম্যানেজ করা যায় এই এসএনএমপি টুলে। যে আমার কি আসলে সিপি ইউটিলাইজেশন বা মেমোরি ইউটিলাইজেশনের কারণে ডিভাইস স্লো হয়ে যাচ্ছে কিনা, তাই না? বুঝতে পারতেছেন এসএনএমপির কাজটা কি? জি। হ্যাঁ, এখন এই সার্ভিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে এইগুলা শিখি আমরা হলো কিসের মধ্যে, সার্ভার ম্যানেজমেন্ট পার্টের মধ্যে, সার্ভার দিয়ে কিভাবে কনফিগার করে, কিন্তু সার্ভিসটা কিভাবে চলে টোটাল প্রসেসটা শিখি আমরা এই সিসিএনএ কোর্সের মধ্যে। আচ্ছা, এই যে দেখেন আমার কোন ডিভাইসটা দিয়ে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে, এটা কোনটা আপ আছে কোনটা ডাউন আছে, এমনকি সে ডাউন হইলে আমাকে কি করে দিবে, একটা মেসেজ জেনারেট করে দিবে আমার মোবাইলে। তাহলে এটা দরকার আছে না, কি বলেন? যাদের বেশি বড় নেটওয়ার্ক তাদের এগুলো ম্যানেজ করা লাগবে না? হ্যাঁ, জি ইয়েস, স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটাও আমরা আইপি সার্ভিসেসে এই যে এসএনএমপি তে শিখি। আর সিসলগ কি জিনিস? সিসলগ হলো আপনার ডিভাইসগুলোতে কে কখন ঢুকছে, হ্যাঁ, লগ ইন করে অ্যাক্সেস করছে, বা কেউ হিট করছে কিনা, ভুল পাসওয়ার্ড দিয়ে দিয়ে ট্রাই করছে কিনা, অথবা আপনার কোনো একটা নেটওয়ার্ক ডাউন হয়েছে কখন হয়েছে, এই ধরনের লগগুলো আমরা এই সিসলগ সার্ভার দিয়ে দেখতে পারি। তারপরে প্রায়োরিটি সেট করার জন্য পার হপ বিহেভিয়ার এগুলা ইউজ করি। তারপরে এফটিপি, টিএফটিপি, এসএসএইচ, হ্যাঁ, এই ধরনের সার্ভিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এফটিপি টিএফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফারের কাজে আমরা ইউজ করি। আমাদের রাউটার সুইচে যদি আইওএস বা এটার যে অপারেটিং সিস্টেম এটা আপলোড করা লাগে, আপডেট করা লাগে, সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে করতে হয়, এফটিপি টিএফটিপি সার্ভার দিয়ে আমাদের পিসি থেকে রাউটার সুইচে আপলোড করা লাগবে ওর অপারেটিং সিস্টেমটা। বা ওকে ব্যাকআপ নিতে গেলেও এফটিপি টিএফটিপি দিয়ে ব্যাকআপ নেওয়া যায়। এই ধরনের ফেসিলিটিগুলো এফটিপি টিএফটিপি দিয়ে করে আমরা এইগুলো দেখব। তারপরে সিকিউরিটি ফিচার থাকবে একটা, এই সিকিউরিটির উপরে এই যে এইভাবে আমাদের 6টা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা হচ্ছে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি, মানে ফিউচার নেটওয়ার্কিং, যেটা নতুন নেটওয়ার্কিং এ আসতেছে হচ্ছে কন্ট্রোলার বেসড নেটওয়ার্ক, বা যেটা কিনা অটোমেটেড করে দেয় আমাদের অনেক কাজকে। এই ধরনের কাজগুলোর কনসেপ্টটা এই জায়গায় আমরা এই চ্যাপ্টারে শিখব। কিছু অটোমেটেড করার জন্য কিছু স্ক্রিপ্ট ইউজ হয়, ওই স্ক্রিপ্টের বিষয়টাও আমরা এই জায়গায় শিখব, কোন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়, এইগুলা সম্পর্কে এই জায়গায় কিছু পড়াশোনা আছে। তাহলে ওয়্যারলেস টেকনোলজি সম্পর্কে কোনো কিছু আছে আপনাদের এখানে? এই যে আমরা বলেছি, সরি সরি, আপনার কোশ্চেনটা ওয়্যারলেস টেকনোলজি তো বলেছিলেন না?
আপনি কোশ্চেন করেছিলেন আপনার, আর কোনো শুনতে পাচ্ছি না আমি। যদি ওয়্যারলেস টেকনোলজি হয় কোশ্চেনটা, একটা অফিসিয়াল নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমরা বলেছিলাম দুইভাবে আমরা ডিজাইন করি, ল্যান কেবলিং এর মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়্যারলেস নিয়ে। এই দুইটা হচ্ছে আমরা এই পার্টে কভার করি, ল্যান ডিজাইনিং এর পার্টে। এখানে ল্যানের 3টা টায়ার আছে, কিভাবে ল্যান ডিজাইন হয় এই ধরনের কিছু টায়ার টোপোলজি আছে, এগুলো আমরা এই জায়গায় প্র্যাকটিসিংটা করি। ভিলেন, ইন্টারভিলেন রাউটিং, ইথার চ্যানেলিং, এসটিপি, হ্যাঁ, এই পড়াশোনাগুলো এই জায়গায় করি। আর ওয়্যারলেসের পড়াশোনাগুলো এই চ্যাপ্টারে করি, যেটা কিনা বলেছিলাম ল্যান ডিজাইন চ্যাপ্টার 2, নেটওয়ার্ক অ্যাক্সেস যেটাকে বলি আমরা। ওকে। আচ্ছা, তাহলে আমাদের পড়াশোনার যে সিলেবাসটা, এটা সম্পর্কে কি কিছুটা ধারণা হয়েছে আপনাদের? 6টা স্যার চ্যাপ্টার কভার করি, আর এই 6টা চ্যাপ্টারের ইন ডিটেলস আছে এই জায়গায়, যে 6টা চ্যাপ্টারে আমরা কি কি পড়ি। এই যে প্রথম নেটওয়ার্ক ফান্ডামেন্টালে রাউটার কি জিনিস, রাউটার কি কাজে ইউজ হয়, তারপরে ওএসআই লেয়ারের প্রত্যেকটা লেয়ারের কনসেপ্টটা, কোন লেয়ার কি কাজে আমাদেরকে নেটওয়ার্কিং এ হেল্প করে, এই লেয়ারগুলা পড়বো। তারপর লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, তারপরে ফায়ারওয়াল কিভাবে কাজ করে, ফায়ারওয়াল সম্পর্কিত কিছুটা ধারণা। হ্যাঁ, যে ফায়ারওয়াল আমাদের নেটওয়ার্কের প্রত্যেকটা প্যাকেটকে কি করে ফিল্টার করে করে ইনস্পেকশন করে তারপরে আমাদের নেটওয়ার্কে ইন করায়, এই ধরনের কনসেপ্টগুলো এই জায়গায় শিখবো। তারপরে অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস এর মধ্যে আমরা অ্যাক্সেস পয়েন্ট একটা ইউজ করি। অ্যাক্সেস পয়েন্ট কি জিনিস কেউ চিনেন? হুম, জি, নেটওয়ার্কে কাভারেজ বৃদ্ধি করার জন্য ব্যবহার হয়। অ্যাক্সেস পয়েন্ট সরি, দুইজনের কথাই ভেঙে গিয়েছে। বললাম যে আমাদের হোম রাউটার মানে যে হোম রাউটার গুলো ইউজ করি এগুলো তো ওয়ান কাইন্ড অফ অ্যাক্সেস পয়েন্ট বা আমাদের মোবাইল এগুলো আচ্ছা, এগুলো আর কি। হ্যাঁ, এবার যদি আপনার কথাটাকে একটু আমি ঘুরিয়ে বলি, আপনারটা আমাদের যে বাসা বাড়িতে যে ওয়াইফাই রাউটারটা ইউজ হয়, এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা একটা মানে ডিজাইন করা হয়েছে এমন একটা সিস্টেমে যেটার মধ্যে অনেকগুলা কাজকে একসাথে কম্বাইন করা হয়েছে। এটা একটা রাউটারের কাজ করে, এটা একটা অ্যাক্সেস পয়েন্টের কাজ করে, এটা একটা সুইচেরও কাজ করে। কারণ বাসা বাড়িতে কেউ 3টা ডিভাইস দিয়ে ছোট ইন্টারনেটের কাজ সারবে না, যার জন্য এই ডিভাইসটাকে এমন করে বানানো হয়েছে যে 3টা ডিভাইসের কাজ একটাই যেন করতে পারে। বুঝাইতে পারছি কিছুটা? ওয়াইফাই জি। রাউটার একটা জিনিস, অ্যাক্সেস পয়েন্ট আর একটা জিনিস। ওয়াইফাই রাউটারটার কি দেওয়া হয়েছে, এটা একটা রাউটার হিসাবে মানে রাউটিং এর কাজ করতে পারে। আবার ওয়্যারলেসলি আমাদের ডিভাইসগুলোকে কানেক্ট করার একটা ফেসিলিটি, যেটাকে বলি আমরা অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট হলো শুধু ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়ার যে অপশনটা যে দিতে পারে তাকে আমরা কি বলি, অ্যাক্সেস পয়েন্ট। আর সুইচিং এর কাজও করতে পারে, কেবল এটা ল্যান। ভাইয়া আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে ভাইয়া। এটা হলো অ্যাক্সেস পয়েন্টে যারা ইউজার আছে শুধু ইউজাররা তারা ভিউ মোডটা দেখতে পারবে, কিন্তু এখানে এডিট করা যেতে পারে, কনফিগার করা যেতে পারে। এখানে ইউজার বেজে এটার উপর কনফিগার করা থাকে সাধারণত। আচ্ছা, অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে নর্মালি ওই যে বললাম না, অ্যাক্সেস পয়েন্টটা হলো শুধু আপনার, সে কি করবে আমার ইউজারদেরকে কেবল কানেক্টের পরিবর্তে ওয়্যারলেস কানেক্টের ফেসিলিটি দিবে, আর কিছুই না। সে আইপি দিতে পারবে না, সে এসএসআইডি পাসওয়ার্ডও সে দিবে না, সব দিবে রাউটার বা কন্ট্রোলার। হ্যাঁ, সে কি করবে শুধু আমার কানেক্টিভিটিগুলোকে ওয়্যারলেসলি সে আমাকে অ্যান্টেনা ফেসিলিটি দিয়ে ওয়্যারলেস কানেকশনের ফেসিলিটি দিবে, যেটা কিনা একটা কেবল ল্যানের সুইচ হইলে সুইচ দিত, সুইচ কিন্তু ইন্টারনেট দেয় না। সুইচ কি দেয়, শুধু কানেক্টিভিটি ফেসিলিটি। ইন্টারনেট থাকে কার কাছে, রাউটারের কাছে। ঠিক অ্যাক্সেস পয়েন্টটা হইলো আমাদের সুইচের মতো। আচ্ছা, আমরা ইন ডিটেলস এগুলা পড়বো। আর কন্ট্রোলার হইলো যে কিনা অ্যাক্সেস পয়েন্ট গুলাকে ম্যানেজ করে। আপনার মনে করেন 100টা ওয়াইফাই এপি আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে। আপনার যদি ক্যাম্পাস বড় বা এরিয়া বড় হয়, অফিসের এনভায়রনমেন্ট যদি বড় হয়, আপনার কয়টা থাকতে পারে বললাম, 100টা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আছে।
সবগুলাতে যদি ওয়াইফাই এর ইউজার নেম পাসওয়ার্ড সব যদি গিয়ে গিয়ে চেঞ্জ করা লাগতো, বা ওয়াইফাই রাউটারে রাউটারে ঢুকে ঢুকে চেঞ্জ করা লাগতো, তাহলে এটা একটা বড় হ্যাসেল হইতো, কি বলেন? বরং আমরা যদি কন্ট্রোলার সিস্টেমে করি, কন্ট্রোলারের মধ্যে যেই ওয়াইফাই এর এসএসআইডি পাসওয়ার্ড দিয়ে দিব, ওই 100টা ওয়াইফাই রাউটারে সব চেঞ্জ হয়ে যাবে একসাথে। কিছুটা অটোমেশন টাইপের। কন্ট্রোলার হচ্ছে অটোমেশন করার একটা ডিভাইস কিছুটা। আচ্ছা, তাহলে এই ধরনের কনসেপ্ট গুলো আমরা শিখবো। তারপরে সার্ভার কি জিনিস, হ্যান্ড পয়েন্ট কি জিনিস, পিউই পাওয়ার ওভার ইথারনেট, আমাদের ল্যান কেবলের মধ্যে যে 8টা কেবল থাকে কয়টা কমিউনিকেশনের জন্য ইউজ হয়, আর বাকিগুলা কেন ইউজ হয়, এই জাতীয় পড়াশোনাগুলো আমরা এই জায়গায় পিউইতে শিখবো। পাওয়ার ওভার ইথারনেট, তারপরে নেটওয়ার্ক টপোলজি, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা, এই জায়গাটা এটা নিয়ে যারা সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন তাদের জন্য এইগুলা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। একটা নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে, বড় ব্যাংকিং নেটওয়ার্ক, বড় কর্পোরেট অফিসের নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে এই টপোলজি বিষয়টা বোঝা লাগে। 2 টায়ার 3 টায়ার, আপনি কোন ধরনের নেটওয়ার্ক ডিজাইন করবেন আপনি। হ্যাঁ, এই 2 টায়ার 3 টায়ার টপোলজি গুলা কি জিনিস, এইগুলা নিয়ে আমরা ইন ডিটেলস পড়াশোনা করা লাগবে। আচ্ছা, তারপরে স্পাইন অ্যান্ড লিফ, যেটা কিনা আমরা ডেটা সেন্টার নেটওয়ার্ক করার জন্য যেই নেটওয়ার্কিংটা ইউজ করি, এটাকে আমরা বলি স্পাইন অ্যান্ড লিফ টপোলজি। এই টপোলজি শিখবো। হোয়াট ইজ ওয়ান, ওয়ান কানেক্টিভিটি কি, ল্যান কানেক্টিভিটি কি, এগুলো আমরা শিখবো। তারপরে সোহো কানেক্টিভিটি, স্মল অফিস বা হোম অফিসের কানেক্টিভিটিটা কিভাবে ডিজাইন করা হয়, ওটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের। বড় নেটওয়ার্ক ডিজাইনের জন্য এই টপোলজি। আর ছোট অফিস বা বাসা বাড়ির কানেকশনের জন্য তো আর বড় নেটওয়ার্কের ডিজাইন করলে হবে না, কি বলেন? আপনি টিনের ঘর বানাবেন, ওই জায়গায় যদি 10তলা বিল্ডিং এর, হ্যাঁ, ড্রয়িং নিয়ে কাজ করেন, তাহলে কি হবে? না। যার জন্য এইগুলা হলো স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক, যাদের নেটওয়ার্কের প্রায়োরিটিটা ইম্পর্টেন্সটা ভেরি হাই, তাদের জন্য হলো আমরা এই 3 টায়ার নেটওয়ার্কিং, এই ধরনের নেটওয়ার্কিং শিখবো। আর হোম অফিসের জন্য হলো ভেরি সিম্পল নেটওয়ার্ক, যেখানে কিনা যত কম টাকায় বেশি সার্ভিস পাওয়া যায়, একটু ডাউন হইলেও কোনো প্রবলেম নাই, কি বলেন? আপনার বাসা বাড়ির নেটওয়ার্ক যদি একদিন বন্ধ হয়ে যায়, কি কোটি কোটি টাকার কোনো লস আসবে? না। কিন্তু যাদের নেটওয়ার্কের প্রায়োরিটি ভেরি হাই, একটা ব্যাংকের নেটওয়ার্ক যদি একদিন বন্ধ হয়ে যায়, এটা তাদের জন্য ডিজাস্টার। তাদের কি করা লাগবে? আর্কিটেকচারাল নেটওয়ার্কিং করা লাগবে। এই ধরনের বিষয়গুলো আমরা শিখব। আবার অন প্রিমাইজেস আর ক্লাউড, এই দুইটা। হ্যাঁ, অন প্রিমাইজেস মানে আমাদের লোকাল নেটওয়ার্ক বা লোকাল ডাটা সেন্টারে কিভাবে। না, ও ভালো করছো, বন্ধ করে একটু মিউট, একটু মিউট করে নিতে পারেন। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারছি তো কি কি জিনিস আমাদের বেসিক নেটওয়ার্কিং এ শিখছি। তারপরে হলো ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, এই যে আমাদের ফাইবার আর হচ্ছে কানেকশন, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো একটু পড়বো। কেবলিং, তারপর হচ্ছে কানেকশন যেগুলো দিয়ে করি, ইথারনেট আর ফাইবার কানেকশনে, এগুলা দেখবো। আর হলো এই যে কম্পেয়ার টু টিসিপি ইউডিপি, এই জায়গায় আমরা ওএসআই লেয়ার পড়ার সময় এগুলা পড়বো। আর এই দুইটা জিনিস, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং এর। আমাদের গত বেচেরও আজকেও ক্লাস, একটু আগে আপনাদের আগে একটা ক্লাসের মধ্যে 2জন ইন্টারভিউ দিয়ে আসছে এই ক্লাসের মধ্যে। হ্যাঁ, তাদের এই জায়গা থেকে কত কোশ্চেন করছে এগুলা সম্পর্কে ডিসকাস করলো। হ্যাঁ, আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং, সাবনেটিং এ আমাদের এই যে 2জন ক্যান্ডিডেট, একজন পারছে আরেকজন ভুল করে আসছে। আসলে এই বিষয়গুলা একটু ভালোভাবে পড়লে ভেরি ইজি হয়ে যায়, কখনো বলা যায় না। আর যদি একটু মানে গ্যাপ থাকে তাহলে কখনো পারাও যায় না, কি বলেন? আইপি অ্যাড্রেসিং আর সাবনেটিং চিনেন তো আপনারা, না? স্যার। হ্যাঁ, একটু আগেও যে আমরা facebook.com-এ হিট করেছি, তখন সে তার আইপি আমাদেরকে বলেছে কত আইপি তার। এই যে এটা হলো ফেসবুকের আইপি হিসেবে আমাদেরকে দিয়েছে। এই যে এই আইপি গুলা কিভাবে, কত কি, কোন ক্লাস, কিভাবে কি কি, হ্যাঁ, বাইনারি হিসাবগুলা কি,
এই জাতীয় ডিসকাশনগুলো আমরা এখানে করব, ভেরি ইম্পর্টেন্ট। এবং সাবনেটিং, যে কোনো একটা নেটওয়ার্ককে কিভাবে ভাঙাচোরা করা হয়, তারপর প্রাইভেট আইপি অ্যাড্রেসিং গুলা কি, পাবলিক আইপি কি জিনিস, এই জাতীয় জিনিসগুলো আমরা শিখব। তারপরে যাব হলো IPv6। IPv4 সম্পর্কে শিখে আমরা IPv6 এর আইপি অ্যাড্রেসিং গুলা শিখবো। এবং শুধু তো IPv6 শিখবো না, শিখে এইগুলাকে আমরা কি করব, আমাদের ডিভাইসে ইউজ করা শিখবো। এমনকি রাউটিং পর্যন্ত আমরা করতে শিখবো IPv6 দিয়ে, স্ট্যাটিক এবং OSPF দুইটা রাউটিং, যেটা কিনা IPv4 দিয়েও করব, IPv6 দিয়েও আমরা রাউটিং করব। আচ্ছা, তারপরে এই যে ওয়্যারলেস নিয়ে বলেছিলাম পড়াশোনা করব, ওয়্যারলেসের SSID, RF, রেডিও ফ্রিকোয়েন্সি, এনক্রিপশন গুলা, এগুলা কি জিনিস। তারপরে ওয়্যারলেসের যে চ্যানেল, এই চ্যানেল কি জিনিস, এই জিনিসগুলো আমাদের এই জায়গায় থাকবে। হ্যাঁ, নন ওভারল্যাপিং চ্যানেল কোনগুলো, যেটা দিয়ে করলে আপনার ওয়্যারলেসের ব্যান্ডউইথ রেট বেশি পাওয়া যায়। তারপরে এই ধরনের পড়াশোনাগুলো আমরা এই জায়গায় করব ওয়্যারলেস নিয়ে। তারপরে কিভাবে ভার্চুয়ালাইজেশন করে, এটা আমরা বেশি কিছু পড়বো না। সার্ভার ভার্চুয়ালাইজেশন তো আমরা যারা VMware বা হ্যাঁ ইয়ে করি, তারা এগুলা প্র্যাকটিসিং করি, এইগুলা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া হবে। তারপরে কন্টেনারাইজেশন, যেটা কিনা মোস্ট রিসেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট একটা টেকনোলজি, এইগুলা সম্পর্কে ধারণা দেওয়া হবে। তারপরে BRF, কি বলেন, ভার্চুয়ালাইজেশন আর কন্টেনারাইজেশন সম্পর্কে কারোর ধারণা আছে? না। ভার্চুয়ালাইজেশন তো সহজ। এটা ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আছে। হ্যাঁ, মানে আপনার একটা পিসির মধ্যে কি করা, অনেকগুলো পিসি বানাইতে পারা। যদি একটু সহজভাবে আমি দেখাই দেই, দেখেন সংক্ষেপে একটু ভিএমওয়ার এগুলো হ্যাঁ হ্যাঁ, সরি। বলছে ভিএমওয়ার, তারপরে বা হচ্ছে এই সফটওয়্যার গুলো ইউজ। ও আচ্ছা। ইয়েস, আমি যদি একটু দেখাই আপনাকে, এটা একটা সার্ভার। সার্ভারটাতে অপারেটিং সিস্টেম হিসাবে আমরা সাধারণত একটা পিসিতে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ দেই, লিনাক্স দেই। কিন্তু যেটাতে আমি ভার্চুয়ালাইজেশন করব, ভার্চুয়ালাইজেশনের সফটওয়্যার দেওয়া আছে এটার মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে, যেটাকে আমরা বলি VMware এর ESXi। দেখেন এই পিসিটার মধ্যে কয়টা ভার্চুয়াল মেশিন আছে, কয়টা, এই জায়গায় দেখাচ্ছে কিন্তু কয়টা আছে, 21টা না, বাবা। 21টা। 21টা। হুম। 21টা পিসি বানানো আছে, এই একটা পিসি দিয়ে বানানো আছে। এর মধ্যে একটা পিসিতে আমি ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, এই যে এটা একটা পিসি, ওই 21টার মধ্যে একটা। তাহলে ভার্চুয়ালাইজেশন, এগুলো কি স্যার আপনার কি লোকাল কম্পিউটারে? সরি, বলছে এগুলো কি সব আপনার লোকাল কম্পিউটারে ইসে করা, মানে হোস্ট করা? না এইগুলা হচ্ছে একটা সার্ভারের মধ্যে সরাসরি এই যে ও ESX আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়া, বুঝছি। ওই ESXi দিয়ে আমাদের এই সার্ভারটার কনফিগারেশনটা একটু দেখেন। এই যে আচ্ছা। এই যে হলো ওর র্যাম আছে কত, 192 GB। একশো আর ওর বিরানব্বই জি। স্টোরেজ আছে বুঝছি। কতটুকু, 16 TB। হুম। তারপরে প্রসেসর আছে এতটুকু, যার কারণে আমার এখানে আমি কি করছি, 21টা পিসি বানাইতে পারছি, কারণ এটার ক্যাপাসিটি তো ভেরি হাই। এক একটা পিসিকে তো আমি অল্প অল্প দিছি, 16 GB মেমোরি দিছি, 32 GB মেমোরি দিছি, এইভাবে 21টা পিসি বানাইছি। এই পার্টটাকে আমরা কি বলি, ভার্চুয়ালাইজেশন। জন্য কি এই ধরনের, ধরনের প্রসেসর ব্যবহার করা হয়? জি জি, প্রসেসর, হ্যাঁ। এই যে প্রসেসর দেখেন, এটাতে করা আছে জিওন গোল্ড প্রসেসর। এই প্রসেসরের দেখেন আমার 21টা পিসি মিলে মাত্র 9% প্রসেসরের ইউটিলাইজেশন করতে পারছে, বুঝতে পারছেন? এগুলোর হ্যাঁ। সবগুলাই হাই আছে। আমরা ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্টটা এই জন্যই করি যেন একটা রিসোর্সের মানে পুরাপুরি ইউজেসটা করা যায়। আমি আরো ইচ্ছা করলে পিসি বানাইতে পারবো, আরো 38 GB আমার মেমোরি ফ্রি আছে, আমি আরো যদি 3টা পিসি বানাইও, পিসি বানানো কিভাবে ভার্চুয়ালাইজেশন দিয়ে পিসি বানায়, এগুলো সংক্ষেপে একটু আপনাদের দেখাবো, যেহেতু ভার্চুয়ালাইজেশন জাস্ট ইন্ট্রোডাকশনটা আমরা এই জায়গায় দিই। এই যে ভেরি সিম্পল, নেক্সট নেক্সট ক্লিক করে
আমি একটা টেস্ট মেশিন যদি বানাই, টেস্ট মেশিন কোন অপারেটিং সিস্টেম দিয়ে আমি ধরাবো এগুলো একটু দেখাই দিব। লিনাক্স হইতে পারে, উইন্ডোজ হইতে পারে। আপনারা যারা উইন্ডোজের সাথে বেশি ইন্ট্রোডিউসড, আমরা একটা উইন্ডোজ পিসি দিলাম। উইন্ডোজের যদি উইন্ডোজ 10 বলেন, মাইক্রোসফট উইন্ডোজ 10 বা 11 যেটা আপনারা পছন্দ করেন, এইভাবে দিয়ে সিলেক্ট করে স্টোরেজ ধরাই দিতে হবে। আমার কোন স্টোরেজ থেকে দিব, আমি যদি এখানে দেই ডাটা স্টোর আমার এটার মধ্যে, এগুলা দিয়ে কতটুকু সিপিইউ দিব, কতটুকু মেমোরি দিব, কতটুকু হার্ড ডিস্ক দিব, আমি দিলাম 320। সিপিইউ দিলাম ধরেন 4 কোর। হ্যাঁ, আপনার ল্যাপটপ বা ডেস্কটপের দেখবেন এরকম কোর কি জিনিস এগুলো সবগুলো আছে। মেমোরি কত জিবি দিবেন, হ্যাঁ, আপনি যদি 8 জিবি মেমোরি দেন, যদি আমরা 8 জিবি দেই, এই জায়গায় যদি এমবিতে না গিয়ে জিবিতে করে দেই, তাহলে এই যে 8 জিবির একটা পিসি বানাইতে গেলে এই জায়গায় আমি নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে পারি। তারপরেও মানে অপারেটিং সিস্টেমটা সে কোথায় থেকে নিবে এটা যদি আমি বলে দেই, আমার এখানে অপারেটিং সিস্টেম যদি আপলোড করা থাকে, তাহলে এই যে অপারেটিং সিস্টেম আপলোড করা আছে উইন্ডোজ 10, দিলে সে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আর যদি অপারেটিং সিস্টেম আপনি যেটা দিতে চান এটা এখানে না থাকে, এই জায়গা থেকে আপনার পিসি থেকে আপলোড করে দিতে পারবেন। এই ধরনের ভার্চুয়ালাইজেশনের কিছু কনসেপ্ট অল্প একটু আমাদের এখানে, তো আর এটা তো আর ভার্চুয়ালাইজেশন কোর্স না, আমরা তো নেটওয়ার্কিং শিখবো জাস্ট একটু। আর কন্টেনারাইজেশন কি এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে। কন্টেনারাইজেশন হচ্ছে ভার্চুয়ালাইজেশনের মতোই, কিন্তু এখানে যেমন আমার 21টা পিসি ছিল না, কয়টা হুম, এক মেশিনে? 21টা। 21টা। 21টা পিসিতে কিন্তু 21টা অপারেটিং সিস্টেম আছে। যেমন এটাতে কি আছে, ধরেন এই যে একটা আমি ধরলাম, এটা আমার অ্যাটেন্ডেন্স সার্ভার, এটা আমার একটা এফটিপি সার্ভার, এটা আমার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার, এটা একটা ডাটাবেস সার্ভার। এই যে কোনটার মধ্যে আমি কোন অপারেটিং সিস্টেম দিলাম, এটা হচ্ছে দেখেন লিনাক্সের অপারেটিং সিস্টেম, হ্যাঁ, ওরাকল লিনাক্স। এরকম মানে কি আমার 32টা পিসির জন্য, সরি 21টা পিসির জন্য কয়টা অপারেটিং সিস্টেম আছে? 21টা। তাইলে আর কন্টেনারাইজেশনে কি করে না, মানে 21টার জন্য 21টা কন্টেনারের জন্য 21টা ওএস দেওয়া লাগবে না, একটা মাদার ওএস থাকলেই চলবে। সে কি করবে, ওই মাদার ওএস এর কার্নেল গুলা ইউজ করবে, তার কোনো ওএস থাকবে না, কিন্তু সে আইসোলেটেড। বিএম গুলো যেমন একটার সাথে একটা আইসোলেটেড, প্রত্যেকটাতে ঢুকলে মনে হবে যে প্রত্যেকটা সেপারেট পিসি, কন্টেনারও প্রত্যেকটা সেপারেট, কিন্তু তাদের সবার ওএস কয়টা? একটা। এটা হলো বিএম, মানে বিএম এর সাথে কন্টেনারের পার্থক্য। এই জাতীয় কিছু ডিসকাশন আমরা অল্প একটু করি এই জায়গায়। তারপরে মেইন আমাদের এখানে আবার আসবে ম্যাক অ্যাড্রেস লার্নিং, ম্যাক টেবিল কিভাবে আমাদের সুইচ বিল্ড করে, হ্যাঁ, আমাদের সুইচ কমিউনিকেশন করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস দেখা দেখা, সুইচ আইপি। স্যার আপনার ওই ওই সার্ভার পিসে স্যার বিল্ড কস্টটা কেমন? আপনার তো মনে হচ্ছে খুব ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা। স্যার মানে একটা পিসিতে যদি 21টা পিসি, তো স্যার ইন্টারেস্ট তো স্যার লাগবে। আর একটা বিষয় স্যার ইন্টারেস্ট লাগবে, সেটা ক্লাউড কম্পিউটিং। এটা স্যার শেষে আলোচনা করবেন, আপাতত স্যার একটু একটু ধারণা দেন কেমন কম মানে আচ্ছা। কষ্ট আসতে পারে। আচ্ছা, এটা হলো কি আপনার এইগুলো হচ্ছে সার্ভারের কনফিগারেশনের উপরে। হ্যাঁ, তবে ভালো গ্রেডের একটা সার্ভার নিলে 10 লাখ টাকার উপরে লাগে। 10 লাখ টাকার নিচে ভালো গ্রেডের সার্ভার নাই। কিন্তু আপনার নিজের পার্সোনাল প্র্যাকটিসের জন্য এইগুলা লাগবে না, আপনার নিজের ও ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন, সব ভার্চুয়ালাইজেশন প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এইগুলার ইন ডিটেলস আমাদের ক্লাসের মধ্যে যখন পড়বো তখন আরেকটু ডিটেলস পড়বো। আচ্ছা আচ্ছা। ভার্চুয়ালাইজেশনের টাইপ আছে, টাইপ 1, টাইপ 2 হাইপারভাইজার, দুই ধরনের হাইপারভাইজার আছে যে কিনা এই ভার্চুয়ালাইজেশন ফেসিলিটি দেয়। টাইপ 1টা হচ্ছে সরাসরি অপারেটিং সিস্টেমের মতো, তাকে আমরা ইনস্টল করি হার্ডওয়্যারের উপরে সরাসরি। আমাদের কোনটা ইনস্টল করব, ভিএমওয়্যার কে। আরেকটা করব Yeah, উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমের উপরে একটা হাইপারভাইজারকে ইনস্টল করতে পারি। এগুলার কিছু টাইপ টিপ আছে, এগুলো আমরা এখন তো জাস্ট আজকে শুধু ডিসকাশন ক্লাস, আজকে কোনো পড়াশোনা করছি না। আজকে ওকে হলো স্যার। সব একদিনে শিখে ফেলছি আমরা, একদিনে অল ইন ওয়ান হয়ে যাচ্ছে, বুঝছেন? সব জেনে ফেলবো একদিনে। জাস্ট একটু সিলেবাসের আলোচনা আলোচনা করছি। আমরা আমাদের ক্লাসগুলোর মধ্যে সিরিয়ালি যখন যেদিন যে চ্যাপ্টারে যেটা পড়বো ওইটা নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, এখানে হচ্ছে বলতেছিলাম ম্যাক অ্যাড্রেস টেবিলটা কিভাবে সুইচ বিল্ড করে এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে সুইচ কিভাবে কমিউনিকেশন করে, এই ধরনের পড়াশোনাগুলো করি আমরা। আমাদের নেটওয়ার্কের প্রত্যেকটা মেসেজ, হ্যাঁ, যাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস দেখে দেখে, আইপি অ্যাড্রেস দিয়ে কোনো মেসেজ পাস করে না। আইপি অ্যাড্রেস হচ্ছে রাস্তা চিনায়,
ম্যাক অ্যাড্রেস কি করে মেসেজটাকে ক্যারি করে নিয়ে যায়। আচ্ছা। মেসেজ ক্যারি করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। অ্যাজ এক্সাম্পল আপনার সিকিউরিটি পুলিশ, সরি সরি ট্রাফিক পুলিশ, উনি কি করে আপনাকে রাস্তাটা চিনায় দেয়, ঠিক না? কিন্তু জি, আপনাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে কি ওই গাড়িটাই। এই গাড়িটাই। হ্যাঁ, ঠিক আমার মেসেজগুলো যাবে হলো ম্যাক অ্যাড্রেস দিয়ে, এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যত দূরই যাক, আমার পিসি থেকে ফেসবুক পর্যন্ত একটা মেসেজ যাবে, যাবে হচ্ছে ম্যাক দিয়ে 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 দিয়ে, কোনো আইপি দিয়ে মেসেজ পাস হবে না, আইপি দিয়ে শুধু রাস্তাটা চিনবে। রাউটারের রাউটিং টেবিলে গিয়ে গিয়ে আইপি দেখে দেখে রাস্তা চিনবে, আর মেসেজ পাস হবে কি দিয়ে, ম্যাক অ্যাড্রেস দিয়ে। যার জন্য এই ম্যাক অ্যাড্রেস টেবিলগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, কিভাবে এই ম্যাক অ্যাড্রেসটাকে সে ইয়া করে। এখানে এআরপি সার্ভিস আছে একটা, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এই ধরনের আলোচনাগুলো করব। আর এখান থেকে শুরু হলো আমাদের ল্যান নেটওয়ার্ক ডিজাইনের বড় পড়াশোনা, চ্যাপ্টার 2। এগুলো সবগুলো হচ্ছে ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, বেসিক নেটওয়ার্কিং, যেটা চ্যাপ্টার 1। দেখছেন একটা 1 চ্যাপ্টারে কত কিছু পড়াশোনা, বিশাল না? এই হ্যাঁ, সবগুলো করার পরে আপনার নেটওয়ার্কিং এর ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে হচ্ছে অ্যাকচুয়াল নেটওয়ার্কিং আমরা শুরু করব। অফিস নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করা শুরু করি, বিলেন, ইন্টারভিলেন রাউটিং, বিটিপি, ট্রাঙ্ক, হ্যাঁ, ভিলেন কেন করি, তারপরে সিডিপি, এলএলডিপি কি জিনিস, কিভাবে আমাদের একটা সুইচ থেকে আমাদের এই সুইচটা নেইবর সুইচগুলোকে খুঁজে পাইতে পারি আমরা, এই কাজগুলা করার জন্য সিডিপি এলএলডিপি শিখবো। তারপরে শিখবো হচ্ছে ইথার চ্যানেলিং, যেটা কিনা আপনার সুইচ টু সুইচের মধ্যে কানেক্টিভিটির মধ্যে রিডান্ডেন্সি অ্যাড করতে আমরা শিখবো। ইথার চ্যানেলিং বা বন্ডিং করে, এই যে একটা সুইচ আছে, মনে করেন আপনার আইএসপি, এটার একটা সুইচটা আছে অ্যাজ এক্সাম্পল আপনার বনানীতে, আরেকটা আছে ধানমন্ডিতে। এই সুইচটার মধ্যে এই সুইচের সাথে আমরা একটা কেবল টানলে রাস্তায় ফাইবার কাটা পড়লে কি হয়ে যাবে, আমার আরেক পিটিএস এর এটা কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, ফাইবার দুই রাস্তা দিয়ে দুইটা টেনে দিব, টেনে দিয়ে দুইটাকে প্যারালাল কিভাবে আপ রাখা যায়, বন্ডিং করে দিব দুইটাকে। এই ধরনের কাজগুলো আমরা শিখব এই চ্যাপ্টারে, তার চ্যানেলিং। এখানে আমরা এলএসিপি আর পিএজিপি দুইটা প্রোটোকল দিয়ে আমরা এই কাজটা শিখি, এগুলা শিখবো। আর এই জায়গায় এসটিপি, এসটিপির অনেক কাজ আছে, এখান থেকে সিসিএনএ এক্সামে অনেক কোশ্চেনারিজ আসবে। তার জন্য আমরা বলি সিসিএনএ কোর্সটা হলো একটা বাস্ট একটা পড়াশোনার সিলেবাস। এটা বুয়েটে এই কোর্সটা করায় হলো 3টা সেমিস্টার, 3, 6, 18 মাসে করায়, এবং প্রত্যেকটা সেমিস্টারের ফি হচ্ছে 18,000 টাকা করে, মোটামুটি প্রায় আবার 48,000 থেকে 50,000 টাকার মতো এই সিসিএনএ কোর্সের জন্য ওনারা পড়ায়। এটা ভালো যে ওনারা ধীরে ধীরে পড়ায়, অনেক স্লোলি পড়ায়। আচ্ছা, আমাদের কোর্সেও কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট সিলেবাস কভার করি। আমাদের পুরানো বেচগুলোর গল্প যদি আপনারা একটু দেখেন, হ্যাঁ, দেখবেন যে ওনারা আসলে ভালো এক্সপার্ট হয়ে যায়। তবে শর্ত হলো আপনাদের ভূমিকা রাখা লাগবে বেশি। কেন আপনাদের ভূমিকা? আমরা তো সবই পারি, কি বলেন? হ্যাঁ, আমরা তো চাইলে একদিন এই কোর্স সবটা পড়াই দিতে পারবো, কিন্তু যারা শিখবে তাদের জন্য হলো বিশেষ করে কোনো ক্লাস মিস করা যায় না। তবে অনলাইনের ক্লাস মিসিং এর প্র্যাকটিসিং খুবই কম, অনলাইনে তো সবাই যার যার যে কোনো লোকেশন থেকে জয়েন করতে পারছে, যার জন্য মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকতে পারছে। আচ্ছা, চ্যাপ্টার 3-তে আমরা বলেছিলাম হচ্ছে রাউটিং নিয়ে অনেক পড়াশোনা, স্ট্যাটিক রাউটিং কি জিনিস, রাউটিং প্রোটোকলগুলা কি কি, তারপরে নেটওয়ার্ক মাস্ক, নেক্সট হপ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, মেট্রিক, গেটওয়ে, ফ্লাস্ট রিসোর্ট, এই জায়গায় স্ট্যাটিক রাউট। হ্যাঁ, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে ডিফল্ট রাউট আছে, হোস্ট রাউট আছে, ফ্লোটিং স্ট্যাটিক আছে। হ্যাঁ, এই ধরনের স্ট্যাটিক রাউটের এই কনসেপ্টগুলো, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, লংগেস্ট প্রিফিক্স ম্যাচ, মানে রাউটিং এর অনেক ইম্পর্টেন্ট সব পড়াশোনা এই জায়গায়। তারপরে আমরা স্ট্যাটিক রাউটিং যখন শেষ হয়ে যাবে, আমরা ডাইনামিক রাউটিং শিখবো এই জায়গায় ওএসপিএফ দিয়ে, ইন ডিটেইলস ওএসপিএফ সম্পর্কে আমরা পড়বো। তারপর এই জায়গায় এসে পড়বো হলো আমরা গেটওয়ে রিডান্ডেন্সি, মানে আপনার অফিসের একটা যদি রাউটার থাকে, ইন্টারনেট রাউটার, গেটওয়ে রাউটার, এই রাউটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনার অফিসের সব ইউজার ডাউন হয়ে যাবে। অ্যাজ এক্সাম্পল, যদি আমার
কথা বলি, 10,000 ইউজার ইন্টারনেট একসাথে ফল করবে। যদি ভালো বড় ইউনিভার্সিটির কথা বলি, 30,000 ইউজার একসাথে ডাউন হয়ে যাবে। এই ডাউন থেকে বাঁচানোর জন্য গেটওয়ে রিডান্ডেন্সি মানে মাল্টিপল রাউটার আমরা ইউজ করি, যেন একটা রাউটার ফল করলেও আরেকটা রাউটার দিয়ে কি করে আমার ট্রাফিকটা লাইভ হয়ে যাবে সাথে সাথে। এখন সেই ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, তখন আমার ল্যানের ইউজাররা কোন আইপি তাদের গেটওয়ে হিসাবে এন্ট্রি দিবে, এই রাউটারেরটা নাকি এই রাউটারেরটা, কি বলেন? ল্যানের ইউজাররা তো এইভাবে থাকবে, সুইচ থেকে পিসি গুলো কানেক্টেড হবে, এরা তো একটা গেটওয়ে দিয়ে পাস করবে, এরা তো দুইটা গেটওয়ে অ্যাড করা যায় না। সেই ক্ষেত্রে আমরা এই যে গেটওয়ে রিডান্ডেন্সি প্রোটোকল গুলা ইউজ করে কি করব, আমরা এই ট্রাফিক পাস করার ব্যবস্থা করব, যেটা কিনা বিআরএফ এর মতো ভার্চুয়াল গেটওয়ে হিসেবে আমরা এই জায়গায় একটা গেটওয়ে রাউটার ইউজ করব। আইপি হিসাবে সবাইকে কোনটার আইপি চিনাবো, এইটারটা। এটা যেটাকে অ্যাক্টিভ রাখবে এটা দিয়ে ট্রাফিক যাবে, এটা আসলে কোনো রাউটার না, এটা হলো ভার্চুয়াল বা লজিক্যাল। সে কি করবে, যদি এটাকে অ্যাক্টিভ করেন এটা দিয়ে ট্রাফিক পাস করবে, আবার এটাকে অ্যাক্টিভ করলে এটা দিয়ে পাস করবে, এমনকি অ্যাক্টিভটা ডাউন হয়ে গেলে প্যাসিভটা দিয়ে পাস করবে। এই ধরনের একটা কনসেপ্ট যেটা কিনা আমরা শিখবো কোথায়, ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল এই চ্যাপ্টারে গিয়ে। আচ্ছা, আচ্ছা, ভাইয়া এখানে ডাইনামিক প্রোটোকলের মধ্যে কি রাউটিংটার মধ্যে কি শুধু ওএসপিএফ টাই আছে এখনকার সিলেবাসে? হ্যাঁ, আমরা আগের সিলেবাসে যখন পড়েছি, আমি যখন 2008-এর দিকে সিসিএনএ করেছিলাম, 2009-এর দিকে, তখন রিপ ইআইজিআরপি ওএসপিএফ সব পড়েছিলাম। কিন্তু এখন শুধু ওএসপিএফ আছে, কারণ হলো আগে এই যে যে আমরা এত দূর পর্যন্ত রাউটিং এ আসতে এখন কি করতে হয়, অনেক পড়াশোনা করে আসতে হয়েছে না? হুম। আগে এর অর্ধেকও ছিল না উপরের গুলোর। এখন সিলেবাসটা একটু মানে লাইভ নেটওয়ার্কের সাথে ম্যাচ করাইতে গিয়ে কি করছে, মানে একটু প্রোডাকশন ওরিয়েন্টেড করছে। আগে ছিল হচ্ছে মানে শুধু স্পেসিফিক রাউটিং আর সুইচিং শেখানো হইতো। হ্যাঁ, তাহলে এখন এক্সামের মধ্যে কি ওইসব রিলেটেড কোনো কোশ্চেন আসে বা এরকম? সিলেবাসে যা আছে এর বাইরে কোনো কোশ্চেন আসার কোনো কারণও নাই। আর এই মানে সিলেবাসটা, ইন্টারভিউ লেভেলের ক্ষেত্রে তো জিজ্ঞেস করে যে রিপ কি বা বিজিপি কি এজিএপি কি। হ্যাঁ এখন ইন্টারভিউর ক্ষেত্রে আসলেই জিজ্ঞেস করবে, কারণ হলো আমাদের যারা হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে বসবেন, তখন যদি আপনাকে ক্লিয়ারিফাই করতে পারেন যে আমি তো সিসিএনএ করেছি, সিসিএনএ কোর্সে আমার এই প্রোটোকলটা ছিল, এইটা আমি ভালো পারি, তাতে একটা প্রোটোকল যে মাস্টার ভাবে পারে, সে আরেকটা ডাইনামিক প্রোটোকল শিখতে তার খুব একটা কষ্ট হয় না। যার জন্য ইন্টারভিউ বোর্ডে যদি আপনি তাকে বুঝাইতে পারেন তাহলে সে এটা ধরে নিবে। ওকে। আর আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বিজিপি, রিপ, ইআইজিআরপি, যেমন আজকেই আমি একটা রিভিশন ক্লাস ছিল একটা বেজের, তাদেরকে আমরা এই সবগুলো প্রোটোকলই একটু শেয়ার করেছি। সরি আজকে না, সরি ভুল করেছি আমি, মানে গতকাল ছিল আমার অনলাইন ক্লাস, যেটা ছিল ওই বেজে আমরা এই চ্যাপ্টারটাতে আছি, এই চ্যাপ্টারটাতে ছিলাম। এই জায়গায় আমি রাউটিং এর কনসেপ্টে কোন প্রোটোকলটা কি ধরনের অ্যালগোরিদম ইউজ করে কিভাবে তাদের স্ট্র্যাটেজিগুলো সবগুলো শেয়ার করার পরে আমরা ওএসপিএফ এ গিয়েছি। কারণ আপনি একবারে বুঝবেন না, সরাসরি ওএসপিএফ শিখবেন, তাহলে আপনার জন্য একটু কঠিনই লাগবে। আমরা তো ওকে। পুরানো গুলা সবগুলাই জানি, কি বলেন, নতুন পুরান সবটাই জানি, যার জন্য আপনাদের কোনটা পড়ে এটা বুঝলে আপনাদের সুবিধা হবে, আমরা সেইভাবেই পড়াই। যার জন্য অনেকগুলা যেটা দরকার হয় ওইটা আমরা অবশ্যই কভার করি, এটা বলতে হয় না। আচ্ছা, আর আইপি সার্ভিসেস সম্পর্কে তো আগেই বলেছি, নেট, ডিএইচসিপি, ডিএনএস এগুলো কি জিনিস আগেই বলেছি। এই হলো আমাদের সিসিএনএ সিলেবাস, আর এটাই আমাদের এই কোর্স থেকে আমরা মোটামুটি মাস্টারিং ভাবে শেষ করার চেষ্টা করি। এখন আপনাদের ল্যাব গুলা কিসে করানো হবে? আমাদের সিমুলেশন ল্যাবগুলো আমরা যেহেতু সিসিএনএ লেভেলে সিমুলেশন ল্যাব প্যাকেট ট্রেসার দিয়েই সিসকো প্রিফার করে। কারণ কারণ কি, যদি আমরা প্যাকেট ট্রেসার ছাড়া যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে যাই, দেখা যাবে আমাদের ইউজারদের অনেকেরই পিসির রিসোর্স খুব ভালো থাকবে না, অন্য সফটওয়্যারগুলো ইউজ করতে একটু রিসোর্সটা বেড়ে হাই লাগে। আর প্যাকেট ট্রেসার হচ্ছে ভেরি সিম্পল একটা সফটওয়্যার, যেটা দিয়ে সিসিএন এর সব ল্যাব প্র্যাকটিস করা যাবে, কোনো কিছুতে আপনি আটকাবেন না। এই যে যেটা বললাম, টিএফটিপি, এফটিপি, হ্যাঁ, ডিএইচসিপি, যা বলেন সব, রাউটিং, সুইচিং, হ্যাঁ, ফার্স্ট অফ রিডান্ডেন্সি যদি বলি,
তারপরে এসটিপি, ইথার চ্যানেল, কোনো জিনিসে আপনি আটকাইতে হবে না, প্যাকেট ট্রেসারে সবগুলো করা যায়। আমাদের তো উদ্দেশ্য হলো বিষয়টাকে ক্লিয়ার করা, কি বলেন, জি। করে ক্লিয়ার করা, যার জন্য প্যাকেট ট্রেসারে যেহেতু সবগুলোকে আমরা প্রেজেন্টেশন করা যায়, দেখানো যায়, সেই ক্ষেত্রে এটাই ইজি এবং কোনো। কিন্তু প্যাকেট ট্রেসারে কি হয় মাঝে মাঝে, মনে করেন আপনি রিয়েল এনভায়রনমেন্টে, যেমন অন্যান্য গুলাতে যেরকম রিয়েল এনভায়রনমেন্টে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে আপনি সবকিছু করতে পারবেন, প্যাকেট ট্রেসার ওইরকম করতে গেলে হ্যাঁ প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট রিয়েল এনভায়রনমেন্ট আমি একটু প্রবলেম ফেস করছি, ওই জন্যই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যাকেট ট্রেসারে একটু প্রবলেম করে এই জিনিসটা। আচ্ছা, তবে মানে কমন। তাহলে ইভিএনজি ইউজ করতে পারেন না, সেক্ষেত্রে। আমি যদি বলি, হ্যাঁ যদি অন্যটা ইউজ করতে যাই ইবিএনজি, তাহলে আমার দেখা যাবে যে আমার তো ক্লাস আছে, অ্যাজ এক্সাম্পল 30টা যদি আমরা ক্লাস করি, হ্যাঁ ইবিএনজি হলো একটা হুম, সফটওয়্যার শিখাইতে আমাকে তাকে কি দিতে হবে, একটা টাইম দেওয়া লাগবে, যেহেতু আমার এখানে টপিকস ভেরি ভেরি মাছ, যার জন্য আমি অন্যটা প্র্যাকটিসিং করে দেব। আর প্যাকেট ট্রেসার্স প্র্যাকটিস করতে সবার জন্য লাগবে হলো জাস্ট 20 মিনিটস, ইনস্টল করাটা শিখবে, আচ্ছা। তারপরে ল্যাবগুলো। তবে যেটা বলেছিলেন প্রোডাকশনের সাথে কিছুটা, প্যাকেট ট্রেসারে প্রোডাকশনের সাথে যেই জায়গাটা একটু ডিফারেন্ট, ওই জিনিসগুলো আবার আমরা আমাদের নিজেদের সুইচ থেকে আপনাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। আমাদের লাইভ আচ্ছা সুইচে, আচ্ছা। প্রোডাকশন সুইচ থেকে আপনাদেরকে দেখাবো যে যে জিনিসগুলো ডিফারেন্স। বা ওকে। বা আপনি কোর্স শেষ করে ফেললেন, একটা রাউটার সুইচে সব কাজ জানেন, কিন্তু রাউটার সুইচে কিভাবে ঢুকে এটাই পারবেন না, তাহলে তো হইলো না, কি বলেন? যার জি জন্য জি। এই জিনিসগুলো আমরা লাইভ ডিভাইস থেকে দেখাবো, প্রো অনলাইন। আমরা তো সব ডিভাইসে, বললাম না সার্ভার বলেন আপনি, 50টা সার্ভারে যদি আমাদেরকে বলেন যে ঢুইকা দেখাইতে, আমরা তো 50টা সার্ভার ঢুইকা আপনাদেরকে দেখাইতে পারবো। রাউটার সুইচ যদি বলেন 50টা 100টাতে ঢুইকা দেখাইতে, তাও পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এই ল্যাবগুলো করা, আর হচ্ছে মানে প্রোডাকশনের সাথে প্যাকেট ট্রেসারের যে গ্যাপগুলো আছে এইগুলো আমরা ওই ডিভাইসগুলো থেকে দেখাই দিই, যেন আপনারা আবার মানে 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 কনফিউজ না হন যে প্রোডাকশনে কিভাবে চলে আর প্যাকেট ট্রেসারটার সাথে, যেন আলাদা না হয়ে যান। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। আর যদি কারোর কোনো কোশ্চেনারিজ থাকে আপনারা করতে পারেন। আজকে আপাতত আর আমার এন্ড থেকে কোনো ডিসকাশন আর করতে চাচ্ছি না, সিলেবাস সম্পর্কে মোটামুটি আর কোর্সে কি শিখাবো এটা সম্পর্কে একটু ধারণা দিয়েছি আপনাদের। কোনো পড়াশোনা করি নাই কিন্তু আজকে, প্রথম দিনই কোনো পড়াশোনা করলে আবার হবে না। হ্যাঁ, এবার আর আচ্ছা। কারোর কোনো কিছু জানার কি আছে? স্যার আমরা কি স্যার এই মানে এই সিসিএন থেকে কি আমরা কি স্যার ক্লাউডেরই কি কোনো ক্যারিয়ার আছে, মানে ক্লাউডে কি আমরা কাজ করতে পারবো? আচ্ছা, আপনি যেহেতু বলছেনই তাহলে একটু দেখাই। ওহো, আমার তো মোবাইলটা নাই। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমাকে একটু 1 মিনিট সময় দিন, আমি জাস্ট আমার মোবাইলটা নিয়ে আসি, আমার লগ ইন করার জন্য ওকে ওকে মোবাইলটা স্যার, লাগবে, সমস্যা হ্যাঁ? নেই। আপনারা একটু ডিসকাশন করতে পারেন কেউ যদি নিজেরা করেন। আচ্ছা আচ্ছা। আর কারোর কোনো কোশ্চেনারিজ থাকলে করতে পারেন, এর মধ্যে ওনার কোশ্চেনটা যেটা এটা আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি। অন্য কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার একটু এক্সাম রিলেটেড কোশ্চেন ছিল। সেটা হচ্ছে এক্সামে মার্কিং যতটুকু জানি মনে হয় 800 মার্ক এরকম। এক এটা কি হাজার প্রপার এক্সাম? আমি তো মনে হয় শুরুতে শেয়ার করেছিলাম, পরীক্ষাটা হয় হলো 1000 নাম্বারের। আর 1000 পাসিং স্কোর পাস হচ্ছে 800 মার্কে। 800 নাম্বারের মতো, 80%-এর মতো। এটা ভেরি করে 800 থেকে 850, 820, এরকম, মানে ফিক্সড না। বুঝতে এটা তো পারছেন? প্রক্টর এক্সাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু যদি ওনার ক্লাউডটা দেখাই, যে উনি সিসিএন এর সম্পর্কে মানে যেটা জানতে চেয়েছিলেন। একটু সময় নিচ্ছি, সবাই দেখতে পারেন ওনার এটা যেহেতু কোয়েরি, একটু দেখাচ্ছি যে আমরা যদি নেটওয়ার্কিং শিখি ক্লাউডে কি কাজে দিবে, তাই না?
জি স্যার। প্রফেশনালি আমরা ক্লাউডে কাজ করতে পারবো কিনা, মানে হ্যাঁ, এরকম। হ্যাঁ, এটাই একটু ধারণা দিচ্ছি। আমি স্যার ক্লাউডে মানে প্রফেশনালি ক্যারিয়ার করতে চাই তো। এইটাই একটু তাই। ধারণা দিচ্ছি, এই জাস্ট অল্প সময় লাগবে। জি স্যার। সিসিএনএ না শিখে ক্লাউড হোক, সাইবার সিকিউরিটি হোক, যেখানে যাবেন ওই জায়গায় গিয়ে দেখবেন যে আপনি অর্ধেক, মানে অর্ধেক না সরি, অনেক জায়গা পাচ্ছেন যে জায়গায় আপনি ধরতেই পারছেন না। আচ্ছা। মানে আপনি ওই জায়গার কোর্স করতে পারবেন, বাট ওই জায়গার কাজগুলো ধরতে পারবেন না যতক্ষণ না আপনি সিসিএনএটা না পারবেন। কারণ এটার মধ্যে আমরা বলেছিলাম যে আইটি এনভায়রনমেন্টের ম্যাক্সিমাম কাজগুলো কি করা হয়, এখানে এটাতে প্র্যাকটিসিং করানো হয়। একটু দাঁড়াচ্ছি, 1 1 2 5 7 3। আচ্ছা, এখনকার সিস্টেমে মনে করেন সিসিএনএ ছাড়া কি সিসিএনপি দেওয়া যায়, না, ভেন্ডর এক্সাম? না, সিসিএনএ আগে দিতে হয়। আচ্ছা, আমি এই যে একটা চ্যাপ্টারে যাচ্ছি, যে চ্যাপ্টার নাম হচ্ছে বিপিসি, ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে। এই জায়গাটাতে দেখেন কতগুলা টপিকস আছে, দেখতে পাচ্ছেন আপনি? বিপিসি, হ্যাঁ। সাবনেট, রাউটিং, সাবনেট, রাউটার। ইন্টারনেট গেটওয়ে, এই যে ডিএইচসিপি, ইলাস্টিক আইপি, যতগুলা টার্মস আছে, নেট গেটওয়ে, এই সবগুলোই আপনার জন্য সিসিএনএ পারলে আপনার জন্য 1 2 এর ব্যাপার হবে, কারণ আচ্ছা। সবগুলো সিসিএনএ টপিকস। ও। বিপিসি পেয়ারিং করা, হ্যাঁ, রাউটিং টেবিল হ্যাঁ। করা, আপনার বিপিসির মধ্যে এক বিপিসি থেকে আরেক বিপিসিতে, এমনকি বিপিসি থেকে আউটসাইডে রাউটিং করা, এই সবগুলো কাজের জন্য সিসিএন এর টপিকস গুলো ভেরি ইম্পর্টেন্ট। না করলে পারাটাই বড় মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? জি জি স্যার। এডব্লিউএস এ দেখাইছি, যদি আমি মাইক্রোসফট এজুরে যাই, জিসিপি তে যাই, যেটাতে যাবেন সবগুলোতেই কি এই নেটওয়ার্ক একই বড় একই একটা পার্ট। সিস্টেম। কারণ আপনি একটা ডেটা সেন্টার লোকালে করতে গেলেও কি করতে হয়, এগুলোর মধ্যে অনেক রাউটিং টাউটিং এর কাজ করতে হয়, নেটওয়ার্কিং এর কাজ, কিভাবে কোথায় থেকে অ্যাক্সেস করতে দিবেন, কোথায় থেকে অ্যাক্সেস করতে দিবেন না। হ্যাঁ, এই জাতীয় কাজগুলো ক্লাউডে যদি নিতে চান আপনার একটা ইনফ্রাস্ট্রাকচারকে, ওই ক্লাউডের মধ্যে সেম নেটওয়ার্ক গুলা করা লাগবে, এবং ওই জায়গায় আরো ভেরি হাই সিকিউর ভাবে করা লাগবে। কারণ কি, এটা আপনি ইন্টারনেটের উপরে আপনার সব জিনিস রাখতেছেন, ঠিক না? জি। তার জন্য সিসিএনএ ছাড়া এগুলা বোঝা ভেরি টাফ। সিসিএনএ টপিক গুলাতে এগুলা মোটামুটি সবগুলাই আমাদের আলোচনাতে চলে আসে। আচ্ছা, আর কারোর কোনো একটু কোশ্চেন? যদি জব রোল গুলা সম্পর্কে যদি আইডিয়া দিতেন সিসিএনএ করার পর। জব রুল গুলো আমরা তো যেটা মেন করি, এটা হলো একটা এন্ট্রি লেভেল জবের জন্য সুইটেবল। তবে আপনি যদি ভালো কনসেপ্ট রাখেন, সেই ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর একটা কোম্পানির, এই যে 30,000 লোকের একটা নেটওয়ার্ক আপনি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, রাউটিং, সুইচিং, ভিপিএন, হ্যাঁ, এই ধরনের সবগুলো কনসেপ্টই আপনি যদি এটা ভালোভাবে করতে পারেন সিসিএনএ, এগুলো আপনি বুঝতে পারবেন। এমনকি ওয়্যারলেস ক্যাম্পাস নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করা হয়, ডাটা সেন্টারের নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করা হয়, সবগুলো। জি, স্যার আমি মনে হয় ক্লাস টাইম আর কোর্স ফিটা বলে দিই, এরপরে আরো কোশ্চেন আমরা নেই। হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর। ভাই আমি সিএসএল থেকে ইমরান বলছিলাম। আমাদের এই ক্লাসটা হবে হচ্ছে রবি মঙ্গল সপ্তাহে 2 দিন। আমরা পুরো ক্লাসটাই রেকর্ড করব, এবং নামবে এবং আমরা যারা এই 2 দিন ক্লাস পুরোটা রেকর্ড হবে, এবং যারা অ্যাডমিশন নেবেন সবাইকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা রেকর্ডিং ক্লাস, স্যারের যে ক্লাসের ডকুমেন্ট সবকিছু দিয়ে দিব। আর এই কোর্স ফি হচ্ছে 6,500 টাকা। আর এছাড়া আপনাদের এক্সাম রিলেটেড যে কোনো হেল্প সিএসএল করবে, ডামস বা আদার্স যা যা ইস্যু আছে সবকিছু দিয়ে দিব আর কি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমার কাছে করতে পারেন বা স্যারের কাছে করতে পারেন। স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো আপনাদের কোর্সগুলো হচ্ছে মানে নতুন ব্যাচ, সিসিএন এর ব্যাচগুলো হচ্ছে মানে কতদিন পর পর চালু হয়? আমাদের প্রতি মাসেই চালু হয়, প্রতি মাসে। সিসিএন ব্যাচ চালু হয় প্রতি মাসেই? প্রতি মাসে চালু হয়, জি জি, প্রতি মাসে চালু হয়, প্রতি মাসে চালু হয়। আচ্ছা, যেহেতু স্যার বলছেন যে 60 ঘন্টা,
টাইম, তাহলে হচ্ছে আমাদের কতদিন লাগতেছে টোটাল 2 দিন সপ্তাহে ক্লাস হলে? আপনাদের অলমোস্ট প্রায় 2.5 থেকে 3 মাস লেগে যাবে আর কি এটা শেষ করতে। আমাদের টোটাল 60 ঘন্টার ক্লাস, তো আপনাদের 2.5 থেকে 3 মাস লেগে যাবে। স্যার আপনাদের কি ক্লাউড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং উপর কি স্যার ডেডিকেটেড কোনো কোর্স আছে? হ্যাঁ, ক্লাউডের উপরে অনেক কোর্স আছে, অ্যাজিউর আছে, AWS আছে, ডেভঅপস আছে। আমাদের ক্লাউডের উপর অনেকগুলো কোর্স চালু হয়। উম, আচ্ছা। স্যার যদি একটু গাইডলাইনটা যদি একটু বলতেন তাহলে আচ্ছা, সুবিধা যেটা হতো। হচ্ছে কি, সিসিএনএটা হচ্ছে ধরেন একদম যারা ধরেন আপনারা এন্ট্রি লেভেলে আছেন বা ধরেন নতুন জব করতেছেন তাদের হ্যাঁ। জন্য মাস্ট। তার যে একটু আগে একটা জিনিস দেখালেন, আচ্ছা ধরেন এইটা কিছুটা সূরা ফাতিহার মতো আপনার, যেটা হচ্ছে যে আচ্ছা আপনার আচ্ছা। পুরো বেসিকটা আপনার জানতে হবে। কারণ আপনি যেই নেটওয়ার্কিং কাজ করেন, ক্লাউড কাজ করেন, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেন আর সিকিউরিটি কাজ করেন, আপনি যদি আইপি না জানেন, সাবনেটিং না জানেন, ভিএলএসএম না জানেন, রাউটিং না জানেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। ধরেন আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবেন, আপনার কিন্তু নেটওয়ার্কিং জিনিসগুলো জানতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা জি। তো তাহলে কি স্যার কি নেটওয়ার্কিং এই মাস্ট এখন। সিসিএন স্যার স্যার এই সিসিএন এ করার পর কি হচ্ছে যে আমি কি তাহলে কি স্যার এডাব্লিউএস এর কোর্স করতে জি, মানে কোর্সে চলে মানে নাকি স্যার সিসিএন এর পর আরো কোনো কোর্স মানে করা লাগবে তারপর না হচ্ছে আপনি যদি, এডাব্লিউএস এ যাওয়া না লাগবে? আপনি ধরেন আপনি যদি ডিটারমাইন হন যে না আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, তা ক্লাউডের তো ধরেন হ্যাঁ স্যার। আপনার অনেকগুলো জিনিস আছে। যেমন মনে করেন গুগলের জিসিপি আছে, অ্যাজিউর আছে, এডাব্লিউএস আছে, ঠিক আছে। কারণ আপনি হ্যাঁ যদি টার্গেট নেন যে না আমি বাংলাদেশের একজন ভালো ক্লাউড হবো, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সিসিএনএ করবেন, সিসিএনএ মাস্ট যেই কোর্সই করেন। এরপর আপনি এডাব্লিউএস ও করতে পারেন, অ্যাজিউরও করতে পারেন, জিসিপিও করতে ওকে। পারেন। এগুলা সবগুলাই আসলে আপনার মানে ভেন্ডর আলাদা, বাট মুষ্টিগত জিনিসগুলো সব এক। যে এডাব্লিউএস এরও যে কনসেপ্ট গুলো যেমন, অ্যাজুরও কনসেপ্ট গুলো যেমন, ঠিক আছে। সো ওইখানে আর কি এটা আসলে আপনার যদি ক্যারিয়ার পাথ যেদিকে সেদিকে। এখন কেউ যদি মনে করেন যে না আমি উইন্ডোজ লাইনে কাজ করব, তাহলে সে উইন্ডোজ সার্ভার শিখবে। কেউ যদি চিন্তা করে যে না আমি লিনাক্স নিয়ে কাজ করবো, তাহলে সে লিনাক্স শিখবে। বুঝতে পারছেন? ঠিক তবে আছে। সিসিএনএ না করলে আচ্ছা আপনি ওই আমি কোর্সগুলো ধরতে পারবেন না একেবারেই। আচ্ছা না আমি লিনাক্সটা পারি। আমার মেইন প্রাইমারি জি, হচ্ছে যে মিন্ট দেওয়া ওএস হিসাবে। তো আর আমি তা আপনি হচ্ছে তো স্যার লিনাক্স করতে গিয়েও দেখছেন একটা যে ওইখানেও কিন্তু নেটওয়ার্কিং অনেক কিছু চলে আসছে। অনেক 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 মানে আমি তো প্রথমে জি হচ্ছে জি যে জি, নেটওয়ার্কিং ইন্টারনেট আসবেই। চালাইতেই পারতাম না। জি জি প্রথমে জি, আমি আপনি আইপি চালাইতেই প্রথমে পারতাম গিয়েই না। ধরেন আইপি সেট করতে হয়, প্রথমে ইনস্টল করার পরই আইপি সেট হ্যাঁ করতে হয়। হ্যাঁ। তো স্যার আমি স্যার প্রফেশনালি ভাবে স্যার একটা হচ্ছে যে লোকাল আইএসপি তে ওই মাইক্রোটেক রাউটারটা স্যার একটু ইসে করি আর কি, মানে ওখানে অ্যাডমিন জি। হিসাবে আছি। তো আমি চাচ্ছিলাম হচ্ছে যে এটা হচ্ছে যে স্যার ক্লাউডের দিকে হচ্ছে যে ক্যারিয়ারটাকে নিতে, কারণ একটা ছোট তাহলে একটা আপনি ইসে থেকে। সিসিএনএ টা করার পরে আপনি এডাব্লিউএস টা করেন। আপনি যদি আইএসপি আছেন, আপনি এডাব্লিউএস টা আচ্ছা করেন। এডাব্লিউএস টা বাংলাদেশ মার্কেটে ডিমান্ডিং, অ্যাজুরটাও ডিমান্ডিং। আপনি আচ্ছা এডাব্লিউএস করলে আচ্ছা অ্যাজুর এমনি পারবেন। তো আপনি এইভাবে করেন। বা সিসিএনএ টা করলে যেটা হবে, আপনি যেহেতু আইএসপি তে আছেন, আপনার আরো কোর হ্যাঁ রাউটিং সুইচিং এগুলা, যেমন এখানে বিজিপি এমপিলিএস, এগুলোও শিখাবে স্যার। তো ওগুলো আপনি করতে পারবেন, আপনার আইএসপি তো আপনি অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা। স্যার তাহলে স্যার মাস্ট বি আমি স্যার সিসিএন এটা স্যার করছি। স্যার আর একটা সমস্যা হচ্ছে যে স্যার এডাব্লিউএস এর ওয়েবসাইটে গেলাম এখন ওদের স্যার যেই মানে সাবস্ক্রিপশন স্যার ফিটা মানে স্যার আমি প্র্যাকটিসটা কিভাবে করবো কারণ ওদের ওখানে তো স্যার প্র্যাকটিস তো একে তো ধরেন হচ্ছে আপনাদের যে এখানে ফ্রি। কোর্স করলে আমরাই, এটা আপনি $1 দিয়ে করতে পারবেন, ক্রেডিট ফ্রি পাবেন, তো $150 ক্রেডিট ফ্রি পাবেন এডাব্লিউএস অ্যাজুর সবকিছু। এবং এডাব্লিউএস এর সুবিধা আছে, আপনি যদি বেশি প্র্যাকটিস করতে চান, ওদের প্র্যাকটিসের জন্য আলাদা সাইটই আছে। এডাব্লিউএস স্টুডেন্টদের জন্য মাসে $29 করে সাইটও আছে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা ওই $29 সাবস্ক্রিপশনে নেই না, আমরা ওই যে $1 দেই। এবং আমাদের কাছে যদি কোর্স করেন, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রত্যেক মাসে $50 খরচ করে ল্যাব তৈরি করি আলাদা করে আর কি, ঠিক আছে। ও প্র্যাকটিসটা তখন আচ্ছা আমরা আচ্ছা ইউজার তাহলে করে দেয় স্যার, সবকিছু তো তখন আপনাদের করে দেয়। আপনাদের থেকে পাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার সবকিছু থ্যাংক আপনার ইউ। ল্যাপটপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে স্যার ওটা কারণ ওটা স্যার সবার তো একটু ক্রেডিট কার্ডও থাকে না স্পিকার আর কি, ক্রেডিট কার্ড ছাড়া তো আপনি যদি অ্যাকাউন্ট বলতেন। খুলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ রাইট সরি, স্যার। স্যার তাহলে ওই কারণ কোর্স ক্রেডিট কার্ড ফিটা লাগবে, যদি আবার একটু ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। এই এডাব্লিউএস এর, মানে এডাব্লিউএস এর কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। 8,000 তাহলে আর হচ্ছে এইদিকে যদি 7 ধরি তাহলে হচ্ছে যে 15 মতো 15-20-এর মতো হচ্ছে যে মানে টোটাল টোটাল একটা খরচ টোটাল, জি আসছে জি জি, স্যার আপনি বিষয়। যদি, জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি।
আর আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে 26 তারিখে আর কি, ঠিক নেক্সট আপনার মঙ্গলবারে আর কি আমাদের ক্লাসটা শুরু হবে। মঙ্গলবারে? জি। ঠিক আছে স্যার। স্যার আরেকটা জি, প্রশ্ন আর ছিল। যদি কারো কোনো অসুবিধা, জি জি বলেন। স্যার আমরা যে সিসিএন এর যে চ্যাপ্টার গুলো আছে এগুলো তো হচ্ছে থিওরিটিক্যাল না, সব তো প্র্যাকটিক্যালি। আমরা এই ক্লাস করার পরে প্র্যাকটিস হচ্ছে কোন ইমপ্লিমেন্ট করব? এটা আপনি আপনার ল্যাপটপেই করতে পারবেন, প্যাকেট ট্রেসারে ইনস্টল করে আপনার নিজের ল্যাপটপই করতে পারবেন। তো মোবাইল দিয়ে মানে প্র্যাকটিস সম্ভব না, মানে আপনার মিনিমাম একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবেই। মোবাইল জি দিয়ে সেটা কিন্তু তো। আপনি ক্লাস করতে পারবেন, বাট ল্যাব প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা, প্র্যাকটিক্যালের জন্য ল্যাপটপ বা পিসি তো মাস্ট লাগবে। এখন ওটা কি হচ্ছে আপনার ভার্চুয়াল বক্স সিস্টেম নাকি অন্য সফটওয়্যার বা অন্য কিছু কি? ওই পিসিতেই সরাসরি প্যাকেট ট্রেসার ইনস্টল করা যায়, ভার্চুয়াল বক্স লাগে না। মানে ওই ঠিক। সিসকোর আপনার নিজেদেরই একটা সিমুলেশন বানাইছে, বুঝছেন, কোনো আলাদা ভার্চুয়াল বক্স লাগবে না। মানে সিসকোর ওটা নিজস্ব আছে তাই তো? মানে এই যে সিসকোর ধরেন যতগুলো আছে আপনার, ধরেন এই যে প্যাকেট ট্রেসার নিজেই একটা সফটওয়্যার, তো এটা ইনস্টল করে সরাসরি আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে সব ধরনের রাউটার, সুইচ সবকিছু আছে, বুঝতে পারছেন? মানে জি। ওইটা স্যার দেখাই দিবে, স্যার যে বললো না একটু আগে যে কিভাবে করবেন, ওটা 15-20 মিনিট দেখাই দিলে পারবেন। একদম মনে করেন যে আপনার সবকিছু দেওয়া থাকবে, আপনারা সুন্দর সুন্দর ধরেন সুইচ নিবেন, রাউটার নিবেন, আইপি বসাবেন, কোয়েক্সিয়াল কেবল দিবেন, তারপর ধরেন ফাস্ট ইন্টারনেট কেবল দিবেন, সবগুলো দিবেন, ওইখান থেকেও দেখাই দিবে। এগুলো স্যার দেখাই দিবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের প্রতি মাসে সিসিএনএ ক্লাস হচ্ছে, ল্যাবও হচ্ছে, ল্যাব নিয়ে কোনো সমস্যা নাই। ইভেন যদি আমাদের অফিসে এসেও ল্যাব করতে চান, স্যার আমাদের ফিজিক্যাল ক্লাসও নেন কুড়িল ব্যাচে, আপনারা সেটাও করতে পারেন, আমাদের থেকে কোনো সমস্যা নেই। অনেকে করে, অনলাইন ব্যাচে যারা ডাকা আছে তারা করে আর কি। স্যার আপনি তো আজকে অ্যালাউ করেন সবারই, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি ঠিক বলেন স্যার। স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কি? জি বলেন। আচ্ছা ভাইয়া, আমার একটা যেটা কোশ্চেন ছিল। জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নেক্সট ব্যাচটা আবার কত তারিখে শুরু হবে, যেহেতু আমার এই মাসে ফাইনাল এক্সাম চলতেছে। আচ্ছা, নেক্সট ব্যাচ আপনি আমাদের ফেসবুক পেজে ফলো রাখেন। নেক্সট ব্যাচ বোধহয় সেপ্টেম্বরের 15 তারিখের দিকে একটা ব্যাচ, সেটা হচ্ছে জহির ভাই না নিলেও অন্য আরেকজন ট্রেনার আছে উৎপল স্যার, উনি নেবেন। মানে আমাদের এই দুজন ক্লাস নেন, জহির ভাই বা উৎপল স্যার। আপনি আমাদের ফেসবুক পেজ একটু ফলো করেন, আর যে নাম্বার গুলো থেকে আপনাদের নক করা হয়, ওই যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমরা বলে দিব যে নেক্সট ব্যাচ কত তারিখে আর কি। ওটা ধরেন আপনি সেপ্টেম্বরের শুরু থেকেই জানতে পারবেন যে এক্সাক্ট কত তারিখে ক্লাস শুরু হবে। ভাই এক্সাম ভাউচারটা ফি এখন কত করে? এক্সাম ভাউচারটা নর্মালি বাংলা টাকায় প্রায় চলে আসে 35,000, বাট আমাদের কাছে মাঝে মাঝে ডিসকাউন্ট ভাউচার থাকে। আপনি একটু খোঁজ খবর যদি রাখেন বা আমাদের কাছে থাকেন, আপনি 23, 24, 22, 20 এই অ্যারাউন্ডে পরীক্ষা দিতে পারবেন। নর্মালি তো $310, এই $5, তো $305 কনভার্ট করলে বাংলাদেশে এখন প্রায় 36-37 হাজার টাকা চলে আসে, ডলারের প্রাইস বেশি থাকার কারণে। বাট আমরা যেটা করি কি, আমরা ডিসকাউন্ট ভাউচার কিনি 40%, 30%, যখন যেটা পাই সেই অনুসারে। তো এই অ্যারাউন্ড প্রাইসটা 22 থেকে 24, 25 এরকম থাকে। এদের একটু আগে বলে রাখতে হয়, আগে বলে রাখলে ধরেন আমরা ভাউচারটা কিনে প্রসেস করতে একটু সময় লাগে, তো তো আপনারা এক্সাম দিতে চাইলে আগে একটু যোগাযোগ করে রাখবেন, আমরা ওইভাবে সবকিছু ইয়ে করে দেবো। আর এক্সামের জন্য স্যার হেল্প করবে, আমাদের ডেডিকেটেড পার্সন আছে, সে হেল্প করবে। ওইটা প্রক্টর এক্সামে কি হেল্প করা যায় যে ওইরকম কোনো কিছু বা? আমাদের ওইটা লাগবে না, আপনি প্র্যাকটিস করবেন। এখানে তো একদম সিম্পল একটা এক্সাম, তার একটা ক্লাস নিলে এমনি পাস করবেন। আমরা আচ্ছা ধরেন দাম কিনি ইন্টারন্যাশনাল দাম। আমি একটু বলি, আমি অলরেডি আপনাদের একটা এক্সাম দিয়েছি, ইভেন পাসও করছি, সবকিছু হয়েছে। নেক্সট লাস্ট উইক আমি এক্সাম দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। অলরেডি পাসও করছি। তা আমি চাইতেছি সিসিএনএ টা দেওয়ার জন্য। তো ওই জন্য আমি অলরেডি আচ্ছা কথাও বলছিলাম ভাউচারের বিষয়ে, যে ডামস নিয়ে জি। আমি একটু পড়াশোনা করবো। আমি সিসিএনএ মোটামুটি কাজ পারি যেগুলো আছে। ওই যে ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, এখন তো দেখতেছি অনেক কিছু বাদ দিয়ে দিছে, যে আরো অনেক কিছু জি ছিল এখানে সিলেবাসের মধ্যে, এখন তো অনেক কিছু বাদ দিয়ে কিছু জিনিস অ্যাড হ্যাঁ, করছে এখন অনেক উপরে। কিছু বাদ দিয়ে নিয়ে আসছে, নতুন কিছু জিনিস অ্যাড করছে, অটোমেশন টাইপের কিছু জিনিস অ্যাড করছে। বাট এগুলো আমাদের ট্রেনাররা পড়ায়, আমাদের যে দুজন স্যার আছেন, তারা যে টপিক গুলো বাদ হয়েছে, যেমন খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর সিসিএনএ করছে ওয়েসাই মডেল নাই।
আপনি ওএসআই মডেল জানেন না, আপনি নেটওয়ার্কিং সিস্টেম কোনো জায়গায় কাজ করতে পারবেন না, আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন না। আমার খুব অবাক লাগছে ওএসআই মডেলটা বাদ দিয়ে দিচ্ছে। মানে এখন ধরেন সিসকো চিন্তা করতেছে সবাই মনে হয় এগুলো জানে, বাট এগুলো জানার কোনো সুযোগ নাই, আমাদের ইউনিভার্সিটি লেভেলে এগুলো শিখায় না। ওএসআই মডেল তো ভাই মনে করেন নেটওয়ার্কিং জগতের মেইন হ্যাঁ, ফ্যাক্টটাই হচ্ছে এখন ওএসআই। সিসকো চিন্তা করছে কারেন্ট ওয়ার্ল্ডে এগুলো এমনি পারবে সবাই, বাট এগুলো আমাদের স্যাররা পড়ায়। ধরেন আপনার অনেক রাউটিং প্রোটোকলও বাদ দিচ্ছে, বিজিবি টিজিবি অনেক কিছু দেখলাম, বাট এগুলো আমাদের স্যাররা পড়ায়। মানে সিলেবাস ধরে যে পড়ায়, সিলেবাস ছাড়া যে স্যাররা পড়ায় না এমন ব্যাপার না। আর এক্সামের জন্য যে আমাদের কোঅর্ডিনেটর আছে, আপনি তো অলরেডি নাম্বার আছে, যোগাযোগ রাখবেন, ওনারা আপনাকে সর্বোত্তম হেল্প করবে। টার্মস টার্মস বাজার যা যা আছে, রেজিস্ট্রেশন সব তো আপনি জানেন, তো দে উইল হেল্প। ওকে। আসসালামু আলাইকুম। আহ, স্যার আমি ওই যে আপনাদের অফলাইন লালমাটিয়ার অফলাইন ব্যাচের জন্য করছিলাম। তো জি এটা তো দেখতেছি যে আপনার অনলাইন সম্পূর্ণ মনে হয়, এবং আপনার রবি আর মঙ্গলবার ক্লাস করতেন, আর ওটা তো ছিল সোমবার আর বুধবার। জি জি জি, ওই অফলাইনটা আলাদা আর কি, বুঝছেন, অফলাইনের ক্লাসগুলো অফলাইনই হয়, ওগুলোর সাথে অনলাইনে কোনো সম্পর্ক নাই আর কি, বুঝতে পারছেন। আচ্ছা আপনি যোগাযোগ করেন, আপনার অফলাইন ব্যাচ যেদিন শুরু হবে আপনাকে জানাই দিবি ইনফরমেশন। আচ্ছা স্যার, ক্লাউডের উপর কি এমন কি কোনো স্যার সেমিনার বা ওয়েবিনার কি স্যার সামনের কি আসতেছে? হ্যাঁ আছে তো, এই মাসের, আপনার এই মাসের 28 তারিখেই আছে। আপনি ওই যে আমাদের ফেসবুক পেজে গিয়ে যাই দেখবেন যে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, আপনি এই মাসে 28 তারিখে আমাদের এডাব্লিউএস এর সেমিনার আছে, আপনি জয়েন করেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, এই আচ্ছা, একটা মাসের জিনিস 28। সরি, বুঝতে পারিনি কথা। স্যার হচ্ছে একটা জিনিস জানার ছিল, সেটা হইলো মানে যে সিসকোর যে এক্সামটা হয়, যেমন $300 যে কথা বললেন যে ওটাতে রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে হবে। তো ধরেন যে আমি প্রথমবার এক্সাম দিলাম, যদি আমার কোনো কারণে পাস বা না আসে, সেক্ষেত্রে কি ওই ফিটা দিয়ে কি দ্বিতীয়বার আবার এক্সাম দেওয়ার সুযোগ আছে, নাকি আবার পুনরায় না টাকা না পে না করে না, exam? রিটে রিটে ফুল টাকা পে করে পরীক্ষা দিতে হবে, কোনো রিটেকের সুযোগ নেই। ও, লিনাক্সের এক্সামে আপনি অনলাইন এক্সাম দিলে রিটেক পাবেন, সিকের এক্সাম পাবেন, বাট সিসকোর এক্সামে কোনো রিটেক নেই, সিসকোর কোনো এক্সাম রিটেক নেই। আচ্ছা ঠিক আছে। স্যার, জি বলেন ভাইয়া। স্যার হচ্ছে যে আমার স্যার ওই অর্থনৈতিক বিবেচনা করলে আমি হয়তো বা স্যার দেখা গেছে যে হয় মানে ক্লাউডের মানে কি বলে জিসিপি বা এডাব্লিউএস এর এক্সাম দিতে পারবো, অথবা হচ্ছে যে সিসিএন এর স্যার এটা এক্সাম দিতে পারবো, মানে এমন অ্যাবিলিটি আছে, কিন্তু যে কোনো একটাই। তাহলে স্যার আমার জন্য স্যার কোনটার বেস্ট হবে, মানে এখন প্রফেশনালির এটা ডিপেন্ড ক্ষেত্রে? করতেছে, আপনি সিসিএনএ দাও ভালো, শুনেন, আপনি দেখবেন যদি সবচেয়ে কোনো সার্কুলার হইলে প্রথমেই বলে সিসিএনএ, সিসিএন এর পরে আচ্ছা আপনি চাকরি বাকরি করে কিছুদিন পরে ক্লাউড দেন। কারণ আপনারা কিন্তু প্রথমেই আপনি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে দিবেন, আপনি আচ্ছা। মোটামুটি যখন এইসব জিনিস দেখবে আসে, তখন আপনার দেখা যাবে যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ওই সামনে পিছনে। তাহলে ঠিক তাহলে আছে, স্যার তো সিসিএন আপনি এর আগে সিসিএনএ সার্টিফিকেট দেন, নিতে হবে। এডাব্লিউএস টা প্র্যাকটিস করেন, আর এডাব্লিউএস এর এক্সাম খুব বেশি কস্টলি না, সিসিএন এক্সামটা কস্টলি। এডাব্লিউএস টা আপনি যদি খোঁজ নেন, এজুর খোঁজ নেন, এডাব্লিউএস এর এক্সাম অনেক সময় 9-10 হাজার টাকা দেওয়া যায়, এখন 13,000 টাকা ফি। আর আপনি আচ্ছা মাঝে মাঝে দেখবেন নভেম্বর ডিসেম্বর দিকে ডিসকাউন্ট পাবেন, আপনি 8-10 হাজার টাকায় দিতে পারবেন এক্সাম। এজুরের এক্সাম আপনি 6-7 হাজার টাকায় দিতে পারবেন। সো আপনার এটা কোনো সমস্যা না আর কি, আপনি আগে সিসিএন এটা দেন। ওকে স্যার, তাহলে ঠিক আছে স্যার, আমি ওটা মানে আপনি এডাব্লিউএস আগে সার্টিফিকেট। দিবেন, সিসিএন এর সার্টিফিকেশন নাই, তখন দেখা যাবে যে ওইটা আবার ফিরে করে আসতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এটাই ভালো হয়। থ্যাংক ইউ স্যার। কি ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আর বোধহয় কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা সেমিনার শেষ করি। এরপরেও যদি লাগে আপনারা আমাদেরকে ফোন করে আপনাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে স্যার আপনি ক্লোজিং স্পিচ দিয়ে শেষ করে দেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই আমাদের, নেক্সট ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস যখন শুরু হবে তারপরে আমরা ইয়ে করবো। একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি আচ্ছা, বলেন ভাই।
মানে আমাদের কোর্স শেষে কি মানে আমাদের পারফরমেন্সের উপর কি আমাদের মানে পারফরমেন্সের উপর ভিত্তি করে কি আমাদের কোনো জবের জন্য কি কোনো হেল্প করা হবে নাকি? জবের জন্য যেটা করে স্যার প্লাস আমরা প্রচুর আমাদের লোক চাই। আমরা যারা কোয়ালিফাইড তাদের সিভি স্যার স্যার প্রতি ব্যাচে মনে হয় এক দুজনের চাকরি দেয়, বুঝছেন? স্যার প্রতি ব্যাচেই দেয়, কিন্তু হয় কি যেটা একটু কোয়ালিফাইড ছেলে পেলে লাগে, ধরেন বোঝে, কাজ করতে পারে, মানে সব দিকে আর কি। আমরা হেল্প করবো আর কি। আমাদের প্রচুর আইএসপি তে লোক লাগে, কর্পোরেটে লোক লাগে, কিন্তু আমরা আসলে ওই জব যখন সার্কুলার দেই তখন দেখা যায় যে লোক পাই না। না, আজকেও আমি শেয়ার করলাম যে আজকে আমার যে ক্লাস ছিল সন্ধ্যায়, ওই ক্লাসের দুইজন ছিল যাদেরকে আমরা ওই যে জব লিঙ্ক দিয়েছিলাম, এরা অ্যাপ্লাই করেছিল। দুইজন আজকে ইন্টারভিউ দিয়ে আসছে। হ্যাঁ, আপনাদেরকে শেয়ারও করেছিলাম মেবি ক্লাসের মধ্যে, যে আইপি অ্যাড্রেসিং এর সাবনেটিং থেকে তাদেরকে কোশ্চেন করেছিল, একজন পেরেছে আরেকজন পারে নাই। আরো অনেক কোশ্চেনারিজ এর মধ্যে এটা শেয়ার করেছিলাম। হ্যাঁ, এরকম আমরা রেগুলারলি যাদের যেই লেভেলের জবগুলা দরকার এই ধরনের কিছু পোস্টগুলা আপনাদেরকে করি, তখন ওইগুলাতে দেখা যায় যে প্রায় মানে ইয়া হয়। আমাদের এখন রানিং বেচেরই একটা বেচে আছে সবার, মানে এআইইউবির ছিল 5 জন, 5 জনের মধ্যে 4 জন জবে ঢুকে গেছে। এবং সবগুলাই দেখবেন যে আমরা এই ইয়াগুলা রেফার করেছি তাদেরকে এই জবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করার ব্যাপারে। আমার স্যার সিসিএনএ কোর্স গুলো দেখছিলাম স্যার, আমি ইউটিউবে কিছু দেখছিলাম, প্লাস আমার কোর্সে যে মানে বিএসসি করার সময় মাই কম্পিউটার নেটওয়ার্ক মানে কম্পিউটার নেটওয়ার্ক কোর্সে উনি স্যার আমার মানে এনে অনেকগুলো আর কি জানা আছে, এই জন্য বললাম আর কি যে কোর্স শেষে কি আমাদের কোনো জব ক্ষেত্রে কোনো কোর্স ফেসিলিটি হবে শেষে না, কিনা। কোর্সের মাঝখানেই আমরা আপনাদের যাদের জবের জন্য আপনারা কোয়েরি করবেন তাদেরকে আমরা কিছু লিংক দিই, যেই যে জবগুলো আপনাদের সাথে ম্যাচেবল এগুলা দেই। তখন আশা করি যদি ভালো পারফর্ম করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের হাতে, পারফরমেন্স করাটা আমাদের কিছু থাকে না। আপনারা যদি করতে পারেন হয়ে যাবে, এরকম হইতে পারে। আর যেটা বলছি, আপনারা যারা প্র্যাকটিস করেছেন অলরেডি তাদের জন্য যদি আমাদের কোর্সটা নিজেরা প্র্যাকটিস করলে হয় কি, দেখা যায় যে কিছু কিছু জায়গায় থাকে ভালো গ্যাপ থেকে যায়। হ্যাঁ, আমাদের এই কোর্সগুলোর দ্বারা অনেকে এই কথাটা বলতে হয় যে স্যার অনেকদিন ধরে কাজও করেছি, বাট হলো মানে এই মানে শুরু থেকে শেষ যে সফটওয়্যার ইন ডিটেইলস, এটা আসলে অনেকের হয় না একা একা। বুঝতে পারছেন? এটা আমাদের এই কন্টিনিউটিটা যারা মেনটেন করে তাদের জন্য দেখা যায় যে মোটামুটি একটা ভালো বেজ তৈরি হয়ে যায় এই ক্লাসগুলোর মাধ্যমে। এই তো তাহলে, আর কি কারোর কিছু কোয়েরিজ আছে? না হয় আজকে শেষ করে দিই, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। আমরা স্টপ দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।